السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد তো আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি আমরা we are again half an hour behind the schedule আমি জানি না এই হাফ অ্যান আওয়ার এটা আমাদের জন্য বড় ধরনের লস হলো আপনারা আজকে ক্লাস শেষে আমরা একটু আলোচনা করে নেব যে আমরা আগামী কাল থেকে কখন করব আর দুই নম্বর বিষয় হচ্ছে আমরা এই ক্লাসটি তাহলে ইনশাআল্লাহ চালাতে চাই ইনশাআল্লাহ এই ক্লাসটি আমরা চালাতে চাই হলো এই মাসের মানে এই সপ্তাহের লাস্ট পর্যন্ত আমরা এই ক্লাসটি চালাতে চাই এটা আপনি একটু খেয়াল করবেন অর্থাৎ আমরা বৃহস্পতিবার পর্যন্ত ইনশাআল্লাহ এই ক্লাসটা চালাবো এরপর আমরা একটু অ্যাডভান্সের বিভিন্ন ডকুমেন্টগুলো আমাদের তৈরি করার জন্য আমার কিছু সময় লাগবে I need at least 15 days in order to prepare some important documents for the আপনার অ্যাডভান্স কোর্স তো আর এর মধ্যে আমাদের ব্লেন্ডেড কোর্সটা চলতে থাকবে আপনারা সেই কোর্সে অবশ্যই জয়েন করবেন কারণ এখানকার জিনিসগুলো আমরা ওইখানে কিছু ইয়ে করব আর ব্লেন্ডেড কোর্সে আমরা ইনশাআল্লাহ আজকেও এটা 10টা থেকে হবে ইনশাআল্লাহ আপনারা জয়েন করবেন আর ব্লেন্ডেড কোর্সে আমরা নতুন একটা সংযোজন করেছি তাহলে যে আমরা এখন প্রতিদিনই কোরআনের একটা করে পৃষ্ঠা ইনশাআল্লাহ আমরা অনুবাদ করব শাব্দিক অনুবাদ এবং সেখানে কিছু ইনসাইট ব্যক্ত করে আমরা আলোচনা করার চেষ্টা করব সেটি যতদূর সম্ভব সেটি আমরা চেষ্টা করব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সেই ক্ষেত্রে আজকে আমি কিছু প্ল্যান অবশ্যই আমার আলোচনা করব আপনাদের সাথে তো আমরা দেরি আর করছি না কারণ আমাদের এমনি ইনশাআল্লাহ অনেক দূর ইয়ে হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তো আগামীকালের বিষয়টা আমরা কখন থেকে করবো সেটা আমরা একটু ঠিক পরে আলোচনা করে নিচ্ছি ইনশাআল্লাহ ওকে কারণ আমি অ্যাটলিস্ট ধরেন 2.5 ঘন্টা আমার এই এখন তো ভার্বের একটা জায়গায় আমি যাওয়ার জন্য আমার আরো বেশি লম্বা সময় দরকার আছে এই 1-1.5 ঘন্টায় কোনোদিনই ভার্বের এই বিষয়গুলো আলোচনা করতে পারবো না যাক আল্লাহ তাআলা যেটি আমাদের জন্য কল্যাণ করে সেটি আমাদের জন্য সহজ করে দিন ইনশাআল্লাহ তো এখন তাহলে আমরা যে জায়গায় একটু আসি এখানে এইটা ইনশাআল্লাহ আমরা এই জায়গায় আলোচনা করব ইনশাআল্লাহ আমরা একটু গতকালের যে ইয়ে ছিল আমাদের সেখান থেকে একটু আসি আপনারা যদি আপনারা কি এখন বোর্ডটা কি দেখতে পাচ্ছেন বোর্ডটা আমরা যে একটা হোয়াইট বোর্ড এখানে দেখাচ্ছি হোয়াইট বোর্ডটা কি দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট বোর্ডটা দেখি হ্যাঁ আলামিয়া কোর্সটা আমরা শুরু করব ইনশাআল্লাহ আলামিয়া কোর্স আমার কাছে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আফটার দ্য সিস্টার ওকে তাহলে আপনারা গতকাল আমরা যেটা আলোচনা করেছিলাম একটু ইয়েটা করি একটু ফাইলে মাদিটা আমরা একটু আসি তারপর আমরা ফাইলে মুদারিতে আলোচনায় আসব একটু খেয়াল করুন তো যদি আমরা বলি মূল শব্দ হলো ফাইল লাম তাই না মূল হলো ফাইল লাম এটা হলো ফাআলা সে একজন পুরুষ কাজটি করেছে সে একজন পুরুষ যদি বলি তারা দুজন পুরুষ কাজটি করেছে তাহলে কি করব আমরা এর সাথে কি করব প্লাস 1 মানে সরি প্লাস আলিফ তখন এটা কি হবে তখন এটা কি হলো ফাআলা হলো তাই না ফাআলা হলো এখন আমরা যদি এটাকে এটাকে আমরা দ্বিবচন করলাম মূল ভার্বটা হলো আমাদের ফাআলা ওকে মূল ভার্বটা হলো ফাআলা এখন এটাকে যদি আমরা বহুবচন পুরুষবাচক বহুবচন করতে চাই তাহলে ফাআলা এর প্লাস সাথে আমাদের যোগ করতে হবে উ সমান কি হলো ফাআলু ওকে সমান হলো আমাদের তাহলে হলো ফাআলু এখন আমরা যদি নারীবাচক করতে চাই নারীবাচক যদি এটা আমাদের করতে চাই তাহলে এখানে আমরা যেটা দেখলাম আ এবং উ দ্বিবচন করার জন্য আ বহুবচন করার জন্য কি উ দ্বিবচন বডি ইজ নট ভিজিবল দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে যেটা পড়া ও সরি বোর্ড ইজ নট ভিজিবল বুঝতে পেরেছি আমি তো বোর্ডটা আসলে শো করিনি এইজন্য আমি আগেই জিজ্ঞেস করেছিলাম যে বোর্ডটা দেখাচ্ছে কিনা এটা স্টপ তো আচ্ছা সরি এই হলো বোর্ডটা আচ্ছা আবার দেখেন কাইন্ডলি হ্যাঁ ফা আলা আমরা যদি এর সাথে আলিফ যোগ করি
তাহলে ফাআলা দ্বিবচন। আর আমরা এটাকে বহুবচন বানাতে হলে কি করতে হয়? ফাআলু, ফাআলু হয়। বোর্ড তো ক্লিয়ার? স্লাইড থেকে এখন তো আমরা ইয়েতে চলে এসেছি, আমরা হোয়াইট বোর্ডে এসেছি না, এখন হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? জি। ওকে, তারপরে আমরা যদি এটাকে নারীবাচক করতে চাই তাহলে কি করব? ফাআলা কিন্তু ঠিকই আছে, তাই না? ফাআলা আমাদের ঠিকই আছে। ফাআলার সাথে আমরা কি যোগ করব? তাইলে এখানে একটা শুধু তা যোগ করব, সাকিন যুক্ত তা, সাকিন যুক্ত তা, ফাআলাত, ফাআলাত। ওকে, সাকিন যুক্ত তা আমরা যোগ করলাম। আর যদি আমরা এটাকে দ্বিবচন করতে চাই তাহলে ওই যে এই ফাআলাতার সাথে আমরা কি করব? যোগ করব ফাআলাত। ফাআলাত তো আছে, দ্বিবচনের জন্য একটা আলিফ যোগ করা লাগে, এটা আপনারা জানেন। দ্বিবচনের জন্য একটা আলিফ যোগ করা লাগে। ফাআলাতা হয়ে গেল, তখন আলিফ যোগ করে দিলাম আমরা, তারপরে এই যে ফাআলাতা হয়ে গেল, ফাআলাতা। ওকে, এখন আমরা জানি যে সকল নারীবাচকের জন্য কি যোগ করতে হয়? শুধু একটা নুন যোগ করতে হয়, শুধু নুন জবর না, অফ দ্য অপশন, শুধু নুন জবর না আমরা যোগ করে দেই অন দ্য স্ক্রিন, শুধু নুন জবর না আমরা যোগ করে দেই। এই ফাআলা ঠিকই থাকলো, ফা আইন লাম, এটা ঠিকই থাকলো, ফা আইন লাম, ফা আইন লাম, এর সাথে আমরা যোগ করে দিলাম কি? শুধু নুন, ফাআলনা। তাহলে কি হয়ে গেল? ফাআলনা। এটা বুঝতে পারছেন? এরপরে তো এই যে তা, ওকে, তা জবর তা, তু মা তুম, 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 তারপরে কি? তি তুমা, তি তোমা, কি হলো? তুন না, তুন না। এই তো, এটা হচ্ছে না? তারপরে তু, তারপর হচ্ছে কি? না। এই তো, এই হচ্ছে আপনার এতটুকু আপনারা তাহলে দেখতে পেলেন যে আমরা গত ক্লাসে এটা আমরা বিস্তারিত আলোচনা করলাম। তাহলে এখন আবার দেখেন তো, এই যে ফাআলা, আ, উ, ফাআলা, ফাআলা, ফাআলু, এটা মানে সে একজন নারী করেছে। ফাআলাতা, তারা দুজন নারী কাজটি করেছে। ফাআলনা, শুধু না, তারা সকল নারী কাজটি করেছে। আর তা তুমি, তোমরা দুজন, তুমা, তোমায় তোমরা সকলে, তি তুমি একজন নারী, তোমরা দুজন পুরুষ, আর তুন্না তোমরা সকল নারী। তু মানে আমি, না মানে আমরা। ওকে, এতটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমরা এখন, এতটুকু আপনারা বুঝে থাকলে এখন আমরা অন্য একটা ভার্ব দিয়ে কিছু প্র্যাকটিস করি, অন্য একটা ভার্ব দিয়ে। ধরুন আমরা যদি এটাকে বলি যাকারা, জাল জবর জা, কাফ জবর কা, র জবর র, যাকারা, তারা একজন পুরুষ জিকির করেছে, যাকারা। আর যদি তারা দুজন পুরুষ জিকির করেছে, যাকারা, তারা বহু পুরুষ জিকির করেছে, যাকারু, তুমি একজন নারী জিকির করেছো, যাকারাত, তার মানে সে একজন নারী জিকির করেছে, যাকারাত, তারা দুজন নারী জিকির করেছে, যাকারা, যাকারা, যাকারা তা, আর তারা সকল নারী জিকির করেছে শুধু নুন, যাকারনা। তুমি জিকির করেছো যাকারতা, তোমরা দুজন জিকির করেছো যাকারতুমা, তোমরা সকল জিকির করেছো যাকারতুম, তুমি একজন নারী জিকির করেছো যাকারতি, তোমরা দুজন নারী, ওই যে দুজন পুরুষ আর দুজন নারী একই, তোমরা দুজন পুরুষ বা তোমরা দুজন নারী, যাকারতুমা, আর তুমি, তোমরা সকল নারী যদি আমরা বলি যাকারতুন্না, যাকারতুন্না, তোমরা সকল নারী। আর যাকারতু মানে আমি জিকির করেছি, যাকারনা মানে আমরা সকলে জিকির করেছি, যাকারনা আমরা সকলে জিকির করেছি। এটা যদি আমরা যাকারা দিয়ে বলি, এবার আপনারা বলুন তো আরো অন্যভাবে আমরা একটু এটাকে বলার চেষ্টা করি, অন্যভাবে। আপনারা কি দেখতে পাচ্ছেন স্যার এই 12টি মুখস্থ করে ফেলেছি? ওকে, তাইলে আমরা এই 12টাকে আরেকটু একটু ভিন্ন ফরম্যাটে আমরা যাই। এবার ধরুন আমরা নাজ্জালা দিয়ে করি, নাজ্জালা, নাজ্জালা, নুন জবর না, জা, জা লা, নাজ্জালা। এবার বলুন তো নাজ্জালা মানে সে একজন নাজিল করেছে,
নাজ্জালা তারা দুজন নাজিল করেছে। নাজ্জালা কি? সে একজন নাজিল করেছে। নাজ্জালা তারা দুজন নাজিল করেছে। তারপরে আপনারা কি দেখতে পাচ্ছেন? নাজ্জালা নাজ্জালা নাজ্জালু তারা সকল পুরুষ নাজিল করেছে। নাজ্জালাত নাজ্জালাত তারা সে একজন নারী নাজিল করেছে। নাজ্জালাতা তারা দুজন নারী নাজিল করেছে। নাজ্জাল না শুধু নাজ্জাল না শুধু নাজ্জাল না তারা সকল নারী নাজিল করেছে। এরপরে তো তা তুমাতুম নাজ্জাল ঠিকই আছে। নাজ্জালতা নাজ্জালতুমা নাজ্জালতুম নাজ্জালতি নাজ্জালতুমা নাজ্জালতুন্না তারপর হলো নাজ্জালতু নাজ্জালনা। এই তো এখন আমরা এটাকে একটু আবার অন্য ফরম্যাটে একটু যাই। অনেকগুলো ফরম্যাট আজকে আমরা তো পড়বো, এই ফরম্যাট গুলো একটু আপনাদেরকে। যেমন ধরুন যদি আমরা বলি জাহাদা 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 তাহলে কি হবে? সে একজন জিহাদ করেছে। সে একজন জিহাদ করে তারা দুজন জাহাদা তারা সকলে জিহাদ করেছে। জাহাদু তারপরে হচ্ছে জাহাদাত সে একজন নারী জিহাদ করেছে। তারা দুজন নারী জিহাদ করেছে জাহাদাতা আর তারা সকল নারী জিহাদ করেছে জাহাদ না জাহাদ না। ওকে তারপরে দেখেন জাহাদনা তারপর হলো তুমি একজন পুরুষ জিহাদ করেছো। জাহাদতা তোমরা দুজন জিহাদ করেছো। তোমরা দুজন জিহাদ করেছো। জাহাদ তোমা তোমরা সকল পুরুষ জিহাদ করেছো। জাহাদতুম তুমি একজন নারী। তি জাহাদতি তোমরা দুজন নারী করেছো। জাহাদতুমা আর তুমি বলি তোমরা সকল নারী করেছো। জাহাদ তুন্না আর যদি বলি আমি তাহলে জাহাদতু আর যদি বলি আমরা জাহাদ না। এখন আমরা একটু আরেকটা ফরম্যাটে আসি। সব ফরম্যাট হলো আস লা মা সে একজন আত্মসমর্পণ করেছে। সে একজন পুরুষ আত্মসমর্পণ করেছে। এখন আসসালামা দিয়ে আমরা বলি তো আসসালামা সে একজন পুরুষ আত্মসমর্পণ করেছে। আসসালামা তারা দুজন পুরুষ আত্মসমর্পণ করেছে। আসসালামু তারা সকল পুরুষ আত্মসমর্পণ করেছে। আসসালামাত সে একজন নারী আত্মসমর্পণ করেছে। আসলামাতা তারা দুজন নারী আত্মসমর্পণ করেছে। আসলামনা তারা সকল নারী আত্মসমর্পণ করেছে। শুধু নুন জবর না, যদি নুন আলিফ জবর না দিই তাহলে আমরা সকলে আত্মসমর্পণ করেছি। আমরা সকলে আত্মসমর্পণ করেছি যদি আমরা নুন আলিফ জবর না দিই। আর যদি আমরা বলি আসলামতা তুমি আত্মসমর্পণ করেছো। আসলামতি তুমি একজন নারী আত্মসমর্পণ করেছো। আসলাম তু আমি আত্মসমর্পণ করেছি। আসলামাত সে একজন নারী আত্মসমর্পণ করে। তাহলে দেখুন তো তায়ের বিষয়টা আপনি দেখেন। আসলামাত সে একজন নারী আত্মসমর্পণ করেছে। আসলামতা তুমি একজন পুরুষ আত্মসমর্পণ করেছো। আসলামতি তুমি একজন নারী আত্মসমর্পণ করেছো। আসলামতু আমি একজন পুরুষ অথবা একজন নারী আমি আত্মসমর্পণ করেছি। আর তুমা এটা দুজনকে বোঝায়, তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী। এইটা হলো আসলামা দিয়ে। এখন আমরা যদি ইস্তাআনা দিয়ে বলি, ইস্তাআনা যেমন ইস্তাগফারা ইস্তাগফারা মানে সে একজন পুরুষ ক্ষমা চেয়েছে। ইস্তাগফারা সে একজন পুরুষ ক্ষমা চেয়েছে। সে একজন পুরুষ ইস্তেগফার করেছে বা ক্ষমা করেছে। সে একজন পুরুষ ক্ষমা চেয়েছে। দুজন ইস্তাগফারা তারা তিনজন তারা সকলে ইস্তাগফারু সে একজন নারী ক্ষমা চেয়েছে। ইস্তাগফারাত তুমি একজন পুরুষ ক্ষমা চেয়েছো। ইস্তাগফারতা তুমি একজন নারী ক্ষমা চেয়েছো। ইস্তাগফারতি আমি ক্ষমা চেয়েছি। ইস্তাগফারতু তোমরা দুজন পুরুষ অথবা দুজন নারী ক্ষমা চেয়েছো। ইস্তাগফারতুমা ইস্তাগফারতুমা তারা সকল নারী ক্ষমা চেয়েছে। ইস্তাগফারনা তারা সকল নারী ক্ষমা চেয়েছে। ইস্তাগফারনা তোমরা সকল নারী ক্ষমা চেয়েছো। তোমরা সকল নারী ইস্তাগফারতুন্না
তোমরা সকল নারী ক্ষমা চেয়েছো ইস্তিগফার তুন্না তোমরা সকল নারী ক্ষমা চেয়েছো ইস্তিগফার তুন্না তোমরা please include the board instructions in the video as well board instructions আচ্ছা ভিডিও তো এটা আছে গণশোধনের খুবই IHFL এর 10 ফর্ম হ্যাঁ আমরা 10 ফর্মে আসছি এখনই আসতেছি আর যদি আমরা বলি তোমরা সকল পুরুষ ক্ষমা চেয়েছো তাইলে কি হবে ইস্তিগফার তুম তোমরা সকল পুরুষ ক্ষমা চেয়েছো তোমরা সকল নারী ক্ষমা চেয়েছো যদি বলি তোমরা সকল ইস্তিগফার তুম তোমরা সকল পুরুষ ক্ষমা চেয়েছো তোমরা সকল নারী ক্ষমা চেয়েছো ইস্তিগফার তুন্না তোমরা সকল পুরুষ ক্ষমা চেয়েছো ইস্তিগফার তু ইস্তিগফার তুম আর তোমরা সকল নারী ক্ষমা চেয়েছো তোমরা সকল নারী ক্ষমা চেয়েছো এর কি ইস্তিগফার তুন্না তোমরা সকল নারী ক্ষমা চেয়েছো কি ইস্তিগফার তুন্না তোমরা সকল নারী ক্ষমা চেয়েছো ইস্তিগফার তুন্না তাহলে আবার দেখুন আমরা ইস্তিগফারা দিয়ে এটা বললাম ইস্তিগফারা এখন আমরা যদি বলি সে একজন পুরুষ ইন্তেকাল করেছে দেখুন ইন তা ক লা ইন্তাকালা সে একজন পুরুষ কি করেছে ইন্তেকাল করেছে ইন্তাকালা সে একজন পুরুষ ইন্তেকাল করেছে ইন্তাকালা তারা দুজন ইন্তেকাল করেছে ইন্তাকালু তারা সকল পুরুষ ইন্তেকাল করেছে ইন্তাকালাত সে একজন নারী ইন্তেকাল করেছে ইন্তাকাল না তারা সকল নারী ইন্তেকাল করেছে ইন্তাকাল তা তুমি একজন পুরুষ ইন্তেকাল করেছো ইন্তাকালতি তুমি একজন নারী ইন্তেকাল করেছো ইন্তাকাল তু আমি একজন পুরুষ ইন্তেকাল করেছি আর ইন্তাকাল শুধু ইন্তাকাল না তারা সকল নারী ইন্তেকাল করেছে ইন্তাকাল না তারা সকল নারী ইন্তেকাল করেছে আর ইন্তাকাল না আমরা সকলেই ইন্তেকাল করেছি তাহলে দুইটা না এর মধ্যে পার্থক্য আছে একটা হলো ইন্তাকাল না আর একটা হলো ইন্তাকাল না আমরা সকলেই ইন্তেকাল আমরা সকল ইন্তেকাল করেছি এবার আপনি আসেন আং জালা আং জা জা লা আং জালা তারপর আপনার এই শব্দটা আপনি দেখেন যেমন আংজালা সে একজন পুরুষ নাজিল করেছে আংজালা তারা দুজন পুরুষ নাজিল করেছে আংজালু তারা সকল পুরুষ নাজিল করেছে আংজালু তারা সকল পুরুষ নাজিল করেছে আংজালাত সে একজন নারী নাজিল করেছে আংজালাত সে একজন নারী নাজিল করেছে এরপর থেকে কিন্তু আংজাল শুরু হয়ে আংজালতা তুমি একজন পুরুষ নাজিল করেছো আংজালতি তুমি একজন নারী নাজিল করেছো আংজালতু আমি একজন নারী অথবা পুরুষ নাজিল করেছি আংজাল তুম তোমরা সকল পুরুষ নাজিল করেছো আংজাল তুন্না তোমরা সকল নারী নাজিল করেছো তোমরা সকল নারী নাজিল করেছো এইভাবে আপনারা এই শব্দটা সবগুলো আপনি দেখতে পান এখন আমরা আরেকটা শব্দ এখান থেকে এরপর আমরা এখনই বের হয়ে যাব আসলামা মানে আমরা কি বলেছিলাম আত্মসমর্পণ করেছে সে একজন পুরুষ আত্মসমর্পণ করেছে আসলাম স্যার দেখতে পাচ্ছি না পড়া কেন ক্যান ইউ প্লিজ ইনক্লুড দ্য বোর্ড ইনস্ট্রাকশন আপনি কি পড়া দেখতে পাচ্ছেন না এরকম হচ্ছে যে দেখা যাচ্ছে না আসলামা সে একজন পুরুষ আত্মসমর্পণ করেছে আমি দেখতে পাচ্ছি ওকে আর সে একজন পুরুষ আত্মসমর্পণ করেছে তারা দুজন করেছে আসলামা তারা দুজন পুরুষ আত্মসমর্পণ করছে আসলামা তারা সকলে আত্মসমর্পণ করেছে আসলামু আর সে একজন নারী আত্মসমর্পণ করেছে আসলামাত তারা দুজন নারী আত্মসমর্পণ করেছে আসলামাতা
আর তারা সকল নারী আত্মসমর্পণ করেছে। এই যে আসলাম শুরু হলো, আসলাম, এখন থেকে সবসময় আসলাম হবে। আসলাম না, তুমি একজন পুরুষ আত্মসমর্পণ করেছো, আসলাম তা, তুমি একজন নারী করেছো, আসলাম তি, আর তোমরা দুজন পুরুষ অথবা দুজন নারী আত্মসমর্পণ করেছো, আসলাম তোমা। তোমরা সকল পুরুষ আত্মসমর্পণ করে আসলাম তুম, তোমরা সকল নারী আত্মসমর্পণ করেছো, আসলাম তুন্না, আর আমি আত্মসমর্পণ আসলাম তো, আমরা সকল আত্মসমর্পণ করেছি, আসলাম না, আমরা সকল আত্মসমর্পণ করেছি, আসলাম না। আপনারা দেখেন আমরা এই বোর্ড থেকে আমরা একটু অন্য জায়গায় চলে যাচ্ছি এখন। ওকে, এখন কি আপনার নেট প্রবলেম করছে? না, আমি বলছি যে সেটা যাই হোক না কেন, আপনারা ফরম্যাটটা, ভার্বের ফরম্যাটটা কি, ফেলে মাউদির ফরম্যাটটা কি আমাদের কাছে ক্লিয়ার কিনা? ফেলে মাউদি ইজ ইট নাও ওকে? কারো যদি বলেন তাহলে আমরা আরেকবার আলোচনা করব, কিন্তু আমরা এটাতে আর বেশি সময় কাটাতে চাই না। আপনারা কি ওকে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন আমরা একটু ফেলে মুদারের দিকে যাব। এখন আমরা একটু ফেলে মুদারের দিকে যাব ইনশাআল্লাহ। ওকে, আমি বুঝতে পেরেছি আপনারা ইয়া করেছেন। এখন ফেলে মাদি, এটা যদি হয় মূল শব্দ, ধরুন আমরা মূল শব্দটা ধরলাম ফা, মূল শব্দ আমরা ধরছি ফা এবং কি আইন এবং লাম, এই তো হলো মূল শব্দ। মূল শব্দ ফা, আইন এবং লাম এর সমন্বয় আপনার ফাআলা, এতটুকু আমরা ইয়ে করছি। এখন এই জাতীয় শব্দের পূর্বে কি করতে হবে? একটা হয় ইয়া যোগ করবেন, এর পূর্বে কি যোগ করবেন? হয় ইয়ে যোগ করবেন, অথবা যোগ করবেন কি, অথবা যোগ করবেন তা, অথবা যোগ করবেন আলিফ, অথবা যোগ করবেন না। এই মূল যে 3 বর্ণ বিশিষ্ট যে শব্দ অথবা 4 বর্ণ যাই হোক না কেন, মূল শব্দের আগে আপনারা যোগ করবেন এই যে ইয়া, তা, আলিফ, নুন। ইয়া মানে সে, তা মানে তুমি, আলিফ মানে আমি, নুন মানে আমরা। এই তাটা শুধু সে নারী এবং তুমি পুরুষ বা তুমি নারী বোঝানোর জন্য এই তাটার একটু ব্যবহার আছে। ইয়া কিন্তু সেই বোঝাবে, অর্থাৎ সে এর ঘরে থার্ড পারসন কে বোঝাবে। কিন্তু হঠাৎ করে মধ্যখানে এই তাটাই একজন নারী, কারণ আপনি জানেন তা কিন্তু নারীবাচক এর আলামত, তাই না? তাটা নারীবাচকের আলামত, এই জন্য এই তাটি মধ্যখানে নারীদের জন্য ব্যবহৃত হবে। আপনার মনে রাখবেন, যেমন ফেলে মাদির মধ্যে পড়ে এসেছি, ফা, ফেলে মাদির মধ্যে আমরা কি পড়ে এসেছি দেখেন তো, এই যে ফা আ লা, এই যে তা আছে না, এই যে তা, এই তাটা এইখানে চলে আসবে নারীবাচক। এখানে যে ফাআলাত, এই তাটা এখানে চলে আসবে, এই তাটা এখানে চলে এসে আপনার নারীবাচক বোঝাবে। এই তাটা এখানে চলে আসবে, এই যে তা, সরি, এই তাটা এখানে আসবে, এই তাটা এখানে এসে তা ফাআলু হয়ে যায় নারীবাচকের জন্য। আগে যে তাটা ছিল দুইয়ের সাথে একটু খটকা লাগে মাঝে মাঝে, না খটকা লাগবে না, এই যে আমরা তো এখন এটা বোঝার চেষ্টা করছি। এই তাটি এখানে যে তা ছিল, সেই তাটি শুধুমাত্র এখানে চলে আসে, এতটুকুই পার্থক্য। তার মানে আমরা বললাম ইয়া হচ্ছে থার্ড পারসন, তা হচ্ছে সেকেন্ড পারসন, ইয়া হচ্ছে থার্ড পারসন এবং তা হচ্ছে সেকেন্ড পারসন, আলিফ হচ্ছে ফার্স্ট পারসন, নুনও হচ্ছে ফার্স্ট পারসন। কিন্তু এই তাটি মধ্যখানে, এই তাটি মধ্যখানে একজন নারী অথবা দুইজন নারীকে বোঝানোর জন্য, একজন নারী অথবা দুইজন নারীকে, সে একজন নারী অথবা তারা দুইজন নারীকে বোঝানোর জন্য এই তাটি মাঝে মাঝে একটু এই তাটি ব্যবহৃত হয়, সে একজন নারী এবং তারা দুইজন নারী। তাহলে আমি এবার আপনাদেরকে একটু বিষয়টা দেখাই। এই যে ইয়া, দেখুন ইয়া, ইয়া এটা কি? তাহলে ইয়াটা কিসের জন্য ব্যবহৃত হবে বলুন তো? ইয়া ব্যবহৃত হবে আপনার তৃতীয় পুরুষ, পুরুষ এর জন্য কিন্তু ব্যবহৃত হলো কি, ইয়াটি ব্যবহৃত হলো কি তৃতীয় পুরুষ, মানে থার্ড পারসন যেটাকে আমরা বলছি। এটা কি সে এবং তারা, এটার জন্য ইয়া, সে এবং তারা। এবং আমরা এখানে মধ্যখানে যেটা দেখলাম তা হলো তা, এই যে তা, এই তাটি ব্যবহৃত হচ্ছে কিসের জন্য? তুমি এবং
তোমরা। তাটি ব্যবহৃত হচ্ছে কিসের জন্য? তুমি এবং তোমরা। এটা হলো দ্বিতীয় পুরুষ। দ্বিতীয় পুরুষের জন্য ব্যবহৃত হলো ইয়াতি। খেয়াল করবেন, দ্বিতীয় পুরুষের জন্য কি ব্যবহৃত হলো? ইয়াতি। কিন্তু মধ্যখানে আমরা একটু শুধুমাত্র এখানে একটু একটা ইঙ্গিত দিয়ে রাখলাম। এই তাটি, এই তা, এটি সে একজন নারী, সে একজন নারী, তারা দুজন নারী, এটার জন্য ব্যবহৃত হয়। এই তাটি মাঝে মাঝে তাহলে তাটি প্লাস আমরা একটু নতুন করে বললাম, তাটি তো সাধারণত দ্বিতীয় পুরুষের জন্য ব্যবহৃত হয়, তুমি তোমরা এর জন্য। কিন্তু এই তাটি মাঝে মাঝে প্লাস এটার সাথে ইনক্লুড হয় সে একজন নারীকে বোঝানোর জন্য অথবা তারা দুজন নারীকে বোঝানোর জন্য। কিন্তু এই যে ইয়া কিন্তু সে অর্থাৎ তৃতীয় পুরুষ, অর্থাৎ তারা সকল নারী যখন বলবো তখন কিন্তু আবার ইয়া। মধ্যখানে শুধুমাত্র এই তায়ের ব্যবহারটি সে একজন নারী এবং তারা দুজন নারী এটাকে বোঝানোর জন্য মধ্যখানে এই তাটির ব্যবহার। আর এরপর আমরা যেটা দেখলাম তা হলো আলিফ। মধ্যখানে আমরা যেটা দেখলাম আলিফ, আলিফ এর ব্যবহারটি আমরা দেখছি। আলিফ, আলিফ এটা হচ্ছে কিসের জন্য? আলিফ হচ্ছে প্রথম পুরুষ। এটা হলো কি বোঝানোর জন্য? আলিফ বোঝাবে কি বলুন তো? আমি, এটা বুঝাবে আলিফ, আমি বোঝানোর জন্য। আর আমরা দেখলাম নুন, এটি ব্যবহৃত হবে কিসের জন্য? এটাও ওই যে প্রথম পুরুষ, এটা হলো আমরা বোঝানোর জন্য, আমরা। ওকে, এই হচ্ছে আপনাদের টোটাল ইস্যুটি। তাহলে এতটুকু আমরা, সাউন্ড কমে গেছে কেন? সাউন্ড তো কমার কথা না। এখন আপনারা একটু বিষয়টাকে একটা নজরে, আমি একটু আপনাদেরকে একটা নজরে এটাকে একটু দেখাই। আপনারা কি এক নজরে দেখতে পাচ্ছেন কিনা? বেশি ছোট হয়ে যাচ্ছে আর কি, আমি এটাকে একটু ছোট করছি আপনাদেরকে একটা নজরে দেখানোর জন্য। ওকে, এই হচ্ছে আপনার বিষয়টা, একবার একটু দেখুন। ইয়া পেলে তৃতীয় পুরুষ সে তারা, তা ইয়া হলো তৃতীয় পুরুষ সে তারা, তা দ্বিতীয় পুরুষ তুমি তোমরা। মধ্যখানে এই তাটি সে একজন নারী এবং তারা দুজন নারীকে বোঝানোর জন্য এই তাটি ব্যবহৃত হবে। মধ্যখানে সে এই তাটি সে একজন নারী এবং তারা দুজন নারীকে ব্যবহৃত হবে। আলিফ তো আমি বোঝানোর জন্য, নুন আমরা বোঝানোর জন্য ব্যবহৃত হবে। আপনাকে এতটুকু বুঝতে পেরেছেন তো, তাই না? প্লিজ সেভ দিস ফরম্যাট। আচ্ছা, এই ফরম্যাটটা আমি সেভ করে আপনাদেরকে এটা দিয়ে রাখছি। সেভ, এটাকে আমি এইটা, আচ্ছা এটাকে আমি একটা ফরম্যাটে সেভ করে এটাকে রেখে দেই, যাতে আচ্ছা এখানে আরো কিছু কাজ করে দিই আমি, তারপরে এই ফরম্যাটটা আপনাদেরকে আমি দিয়ে রাখবো। তাহলে আমাদের মূল হলো এইটা হলো আমাদের মূল ভার্ব, এটা হলো আমাদের মূল ভার্ব। তার সাথে আমরা ইয়া, তা, আলিফ, নুন ব্যবহার করছি। ইয়া ব্যবহার করছি কি জন্য দেখুন, তা ব্যবহার করছি কি জন্য, যে তা মধ্যখানে শুধু এটা বললাম। আর আলিফ এবং নুন কি জন্য আমরা ব্যবহার করছি? এগুলো হচ্ছে পার্সনের জন্য। এগুলো কি? পার্সনের জন্য আমরা এটা ব্যবহার করি। কিন্তু আপনারা এর মধ্যে জেনেছেন যে কোন শব্দ মানে ওই কাজটি কয়জন করছে, ওই কাজটি কয়জন করছে, তার জেন্ডার এবং নাম্বার। জেন্ডার এবং জেন্ডার নাম্বার, জেন্ডার নাম্বারের জন্য আমরা কি বলেছিলাম মনে আছে আপনাদের? জেন্ডার এবং নাম্বারের জন্য মূল শব্দের সাথে কি যোগ করতে হবে আমাদেরকে? জেন্ডার এবং নাম্বারের জন্য মূল শব্দের সাথে আমাদেরকে যোগ করতে হচ্ছে। যদি আমরা আবার এখানকার যে শব্দটি আমরা বলছি সেই শব্দটিতে আপনার একবার আবার আসুন। যদি আমাদের মূল শব্দ হয় ফা, আইন, লাম, এটা যদি মূল শব্দ হয়, ওগুলো কিন্তু আমরা আগে ব্যবহার করছি, যে প্লাস দিয়ে কিন্তু আমরা আগে দেখালাম, আগে এই মূল শব্দের আগে এগুলো ব্যবহার করব। এখন এরপর আমরা প্লাস দিয়ে কি ব্যবহার করব? এখানে দেখুন, দ্বিবচনের জন্য আপনাদের মনে আছে, দ্বিবচনের জন্য আনি, তাই না? বহুবচনের জন্য, পুরুষবাচক বহুবচনের জন্য উনা। পুরুষবাচক বহুবচন, এটা আমরা একটু ব্র্যাকেট এখানে দিয়ে রাখি। এটা হলো পুরুষবাচক বহুবচন, এটা হচ্ছে ম্যাসকিউলিন, এম ম্যাসকিউলিনের জন্য উনা, ম্যাসকিউলিনের জন্য কি? দ্বিবচন কিন্তু সব, এটা বোথ
মেল এন্ড ফিমেল, এটাকে আমরা বলে রাখি যে এটা হলো আপনার মেল প্লাস ফিমেল। এই ইন আনে কিন্তু উভয়ের জন্য হবে, কিন্তু উনা হচ্ছে কিসের জন্য? পুরুষবাচক। ফিমেলের জন্য হলো, মেলের জন্য হলো উনা। আর নারীবাচক, এটা প্লুরাল, কিন্তু এটা প্লুরাল, বহুবচন বলছি আমরা। এইটা হলো দ্বিবচন, এটা কি দ্বিবচন, আর এটা হলো বহুবচন। এটা হলো দ্বিবচন। এই ওয়ার্ড ফাইলটা আমাদের দিয়ে দেন। আচ্ছা, ওয়ার্ড ফাইলটা আমি আপনাদেরকে দিচ্ছি। আমাদের মূল যে ইয়েটি, সেই শব্দটি হলো, মূল শব্দটি হলো ধরুন ফাআলা, তার সাথে আমরা দ্বিবচনের জন্য ব্যবহার করব, দ্বিবচন এর জন্য আমরা ব্যবহার করব আনি, দ্বিবচনের জন্য। ওকে, যদি আমরা এটাকে কি করতে চাই, দ্বিবচন বানাতে চাই, তাহলে আমরা আনে যোগ করব। এই আমরা ব্যাখ্যা একটু পরে করছি। এটাকে আমরা তাহলে বলি যে ডুয়াল, যদি আমরা একটু ইংরেজিতে বলে রাখি এটাকে, আচ্ছা ইংরেজিতে আমরা একটু বলে রাখি ডুয়াল। ডুয়াল এর জন্য আমরা কি করছি, ডুয়াল এর জন্য আমরা ব্যবহার করলাম এক্সট্রা আনি, ডুয়াল এর জন্য। ওকে, আর ডুয়ালের জন্য আমরা ব্যবহার করলাম আনি। আর এটা হলো প্লুরাল। প্লুরাল হচ্ছে আপনার পুরুষবাচক যে প্লুরাল, পুরুষবাচক প্লুরালের জন্য ও না, কিন্তু নারীবাচক প্লুরালের জন্য কি হবে? নারীবাচক প্লুরালের জন্য শুধুমাত্র না, শুধুমাত্র নুন। নারীবাচক প্লুরালের জন্য শুধুমাত্র নুন। এটা আপনি দেখলেন। এতটুকুই কিন্তু আমরা গোটা আলোচনা জুড়ে করব, গোটা আলোচনা। দেখেন এখানে আমরা বললাম যে ইয়া হচ্ছে কার জন্য, এটা হচ্ছে ইয়া হচ্ছে এই যে তিনটা আমরা বললাম, ইয়া হচ্ছে থার্ড পারসনের জন্য, তা হচ্ছে সেকেন্ড পারসনের জন্য, কিন্তু তায়ের এই তাটি একজন নারী অথবা দুজন নারী, সে একজন নারী বা তারা দুজন নারী বোঝানোর জন্য। আলিফ তো আমি, নুন হচ্ছে আমরা বোঝানোর জন্য, প্রথম পুরুষ। আর এখানে আমরা যেটা বহুবচন, জেন্ডার এবং নাম্বার, দেখুন এখানে কিন্তু এই যে এটা হলো নাম্বার, দেখেন দুটো জিনিস কিন্তু আমরা বলছি, এটা হলো নাম্বার আর এটা হলো জেন্ডার। এটা হলো ম্যাসকুলিন পুরুষ, এটা হলো ফেমিনিন। সকল শব্দের জন্যই আমরা কি করব, আনি, দ্বিবচন করতে হলে আনি ব্যবহার করব, আর বহুবচন করতে হলে কি আমরা পুরুষবাচকের জন্য উনা, আর নারীবাচকের জন্য কি ইনা, নারীবাচকের জন্য ইনা ব্যবহার করব। মধ্যখানে শুধু একটা পার্থক্য আছে। একটা পার্থক্যটা কি, এটা আমরা এর মধ্যে আপনাদেরকে বলেছিলাম, তা হচ্ছে আমরা সে মানে তুমি একজন নারী, তুমি একজন নারী, এটা বোঝানোর জন্য আমরা শুধুমাত্র এক ইনা ব্যবহার করবে, ইনা ইনা ই, এবং এখানে সরি এই জায়গায় চলে আসছে, আমরা এটাকে এই জায়গায় একটু নিয়ে যাই, আমি ই না ব্যবহার করবো। এটা দেখুন ই এবং না, এটা হচ্ছে কিসের জন্য আমরা ব্যবহার করব, তুমি একজন নারী বোঝানোর জন্য। তুমি একজন নারী এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি ই না, তুমি একজন নারী। তাহলে এই জায়গাগুলো আপনি একটু দেখুন, আমরা এই ফরম্যাটটাতে এখন আমরা যাব, শুধু এই ফরম্যাটটা আপনারা একটু মুখস্থ করে রাখুন। আবার বলি, মূল শব্দ হলো ফা আইন লাম। ফা আইন লাম এর আগে আমরা কিন্তু এর আগে দেখালাম যে এর আগে আমরা কি ব্যবহার করব, ওই যে বিভিন্ন জিনিস এর আগে আমরা যোগ করব, যোগ করে ওইটাকে আমরা ইয়েতে আমরা ওইটাকে ওইটাতে আমরা পার্সনে রূপান্তরিত করব। সে যদি হয় তাহলে তার আগে আমরা ইয়া বসাবো, তুমি যদি হয় তার আগে আমরা তা বসাবো, আমি যদি হয় তার আগে আমরা আলিফ বসাবো, আমরা যদি হয় তার আগে আমরা নুন বসাবো। ওকে, এতটুকু। এরপরে এখন আমরা যদি পার্সন এটা আসি, এবং আমরা যদি ধরুন এখানে আমরা যদি এখানে জেন্ডার এবং নাম্বারে আসি, এখানে জেন্ডার এবং নাম্বার শব্দের শেষে যোগ করতে হবে। যদি আমরা এক বচন হলে তো এটাই আছে, ইয়া ইয়া ফাআলু। আর যদি আমরা এটাকে দ্বিবচন করতে চাই তাহলে ইয়া ফাআলানি, ইয়া ফাআলানে। আর যদি এটাকে আমরা বহুবচন করতে চাই তাহলে ইয়া ফাআলুনা, পুরুষবাচক। ওকে, আর যদি এটাকে আমরা নারীবাচক করতে চাই তাইলে আপনার মনে আছে যে সে একজন নারী, এটার জন্য আমরা তা আনতে হবে। তুমি একজন পুরুষ, এটার জন্য আমরা তা আনবো। তুমি একজন নারী, এর জন্য কিন্তু আমরা তা আনবো, এখানে আনবো তা, তাহলে হবে তা ফালু। যদি আমরা বলতে চাই যে সে মানে তারা দুজন নারী,
অথবা তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী, তাহলে এই যে আনে যোগ করবো আমরা, এই যে আনে আপনারা দেখলেন আনে যোগ করবো, তাই না? তখন তাফআলানে তার তিনটা অর্থ হয়ে গেল, তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ অথবা তোমরা দুজন নারী, তাফআলানে হয়ে গেল। এখন আমরা বলেছিলাম যে তারা সকল নারী, তারা যদি হয় তাইলে আবার ওই যে ইয়া তারা তো বোঝানোর জন্য ইয়া আসবে এটা তারা থার্ড পারসন কে বোঝানোর জন্য, আর সকল নারীর জন্য তো সবসময় নুন, তাহলে কি হবে ইয়াফআলনা। আর যদি বলি তোমরা সকল নারী, তাহলে হবে তাফআলনা, কারণ তোমরা জন্য তো তা, তোমরা জন্য কি তা আগে আনতে হবে তা, আর বহুবচনের জন্য কি নুন, তাফআলনা। এখন যদি বলি আমরা যে তুমি একজন নারী, তাহলে তুমি মানে সেকেন্ড পারসনের জন্য তো আমরা এখানে তা আনবো, সেকেন্ড পারসনের জন্য, আর এখানে আমরা ওই যে ইনা নিয়ে আসবো, ইনা হলো নিয়ে আসবে। এখন আমরা একটু ডায়াগ্রাম করে জিনিসটা একটু আপনাদেরকে বোঝাই। আমরা একটা ডায়াগ্রামের মধ্যে একটু যাই, ডায়াগ্রামের মধ্যে আমরা একটু যাই। এখানে ডায়াগ্রামে একটা টেবিল আমরা করি, টেবিল। এখন তো টেবিল এর মধ্যে আমরা এখানে আমরা বলছি যে এটা হলো ব্যক্তি, মানে পারসন যেটাকে আমরা বলছি, ওকে। এখানে আমরা বলি যে এটা হলো আপনারা খেয়াল করবেন, এটা হলো মূল এটা হলো ক্রিয়া, মূল ক্রিয়া, ওকে। তারপরে এখানে আমরা এখানে আমাদের এতগুলো লাগবে না, এইটা হলো আমরা কি বললাম, আচ্ছা এখানে দুইটা রাখি। এখানে হলো আমাদের বলছি আমরা জেন্ডার, আর এটা হলো কি নম্বর, ওকে। এই আপনারা বিষয়টাতে খেয়াল করুন, একটু আমি বড় করে দেই, এটাকে আপনারা বিষয়টাকে একটু খেয়াল করুন। তিন হবে এসএম এবং প্রত্যেকটা আপনারা আগে এই দিকে খেয়াল করেন, তারপর আপনারা নিজেরা অন্য আপনারা নিজেরা বিষয়টা আগে আগে খেয়াল করে নিন, পরে আপনারা যেন বুঝতে পারেন আমি সেই দিকে একটু আপনাদেরকে ইয়ে করি। তো এখন এখানে আমাদের আবার ইয়ে হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করে নেই, এটাকে একটু ছোট করে নেই, তারপরে এগুলোকে আমি বাড়িয়ে নেব ইনশাআল্লাহ, ওকে। এটার দিকে আপনি একটু দেখেন, একটু ভালো করে আপনারা তাকান কাইন্ডলি। এটা আমাদের জন্য দেখি কতটুকু সহজ করে। আচ্ছা এখন আগে আমরা এখানে বললাম, আপনাদের বলেছি যে থার্ড পারসন, তাই না? থার্ড পারসন, আসেন থার্ড পারসন, আমরা এটাকে থার্ড পারসনে আমরা দেখি, এখানে থার্ড পারসনে কি হয় সেটা আমরা একটু দেখি, তারপরে মূল ভার্বটা একটু বলছি এখানে পরে, আর এখানে তো জেন্ডার নাম্বার এটা আছে। প্রথমত আমরা থার্ড পারসনের আলোচনাগুলো করি। মূল ভার্ব যদি হয়, ধরুন আমরা মূল ভার্বের কাছে আসি, ফা আইন এবং লাম, ফা আইন এবং লাম, ফা আইন এবং লাম যদি আমাদের মূল ভার্ব হয়, তাইলে আপনারা বলুন তো থার্ড পারসন এখানে যদি আমরা থার্ড পারসনের এখানে যদি আমরা বলি যে সে, মানে আমরা ইংরেজিতে বলি ধরুন যদি বলি আমরা 3M1, তাই না? সে একজন পুরুষ, 3M1, তাহলে সে একজন পুরুষের জন্য আমরা কি যোগ করব বলুন তো আপনারা? আমরা যোগ করব কি? ইয়া যোগ করছি, মূল তো যোগ করবো আমরা ইয়া, আর এই ফা আইন এবং লাম কিন্তু রয়ে গেল, ইয়া ফা এবং আইন লাম এটা রয়ে গেল। যেহেতু আমরা এখানে এক বচনে আমরা বোঝাচ্ছি, এখানে কিন্তু আমরা এক বচন বোঝাচ্ছি, এই যে 3M1 মানে এটা হলো থার্ড পারসন। আর এখানে আপনারা দেখছেন যে এখানে আমরা একটা সেকেন্ড, আমি এটা না কাটে আমার জন্য ভালো ছিল, এটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে হলো আমাদের কি বলছিলাম আমরা, যে এখানে ধরুন জেন্ডার যদি আমরা বলি মেল, জেন্ডার আমরা বললাম মেল, আর নাম্বার কি সিঙ্গুলার, নাম্বার কি সিঙ্গুলার এক বচন। আচ্ছা এখানে আমরা বাংলায় লিখে দেখি আপনাদের জন্য, তাহলে বেশি সুবিধা হবে। পুরুষ, আর এটা কি, এটা হলো এক বচন, তাই না? পুরুষ এক বচন, এক বচন যদি আমরা পুরুষবাচক এক বচন এটাকে আমরা করলাম।
আচ্ছা, এটা হলো মানে তৃতীয় পুরুষ, থার্ড। ওকে, এখন একটু আপনি দেখেন তো, তৃতীয় পুরুষ আমরা বললাম, তৃতীয় পুরুষ মানে কি আপনি জানেন, সে তারা। তাইলে এখানে যদি আমরা বলি তৃতীয় পুরুষ একজন, এখানে আমরা বললাম কি এখানে ও না, এটা তো তৃতীয় পুরুষ মানে ব্যক্তি আর কি। এখানে পুরুষ মানে হলো পুরুষ বাচক, পুরুষ বাচক। আপনাদেরকে এই পুরুষ এটা বুঝতে আবার কষ্ট হয় কিনা এটা একটু বলবেন আমাকে। তাইলে আমরা, আচ্ছা, এটা পুরুষ মানে হলো, এটা হলো ব্যক্তি, আমরা বলি ব্যক্তি মানে পারসন, থার্ড পারসন। ওকে, আর এটা হলো পুরুষ মানে জেন্ডার, পুরুষ বা নারী। আর এটা যদি আমরা এক বচন বলি, এটাকে আমরা নিয়ে আসলাম এক বচন। ওকে, তাহলে কি হলো, এখন কি হলো, তাহলে দেখুন তো, ইয়াফআলু ব্যক্তি হলো থার্ড পারসনকে আমরা বোঝালাম, পুরুষবাচক এক বচন বোঝালাম, এই এক বচন পুরুষবাচক এবং এক বচন, তার জন্য আমরা আনলাম ইয়াফআলু। এখন 2 নম্বরে আমরা যদি আসি, যে এখানে ব্যক্তি কিন্তু ঠিকই আছে, থার্ড পারসন আমরা আনলাম, কিন্তু আমরা বোঝাতে চাই কয়জনকে, দুজন পুরুষ। এখানে পুরুষ কিন্তু একজন না, পুরুষবাচক ইজ ওকে, কিন্তু বোঝাতে চাই কয়জন, দুইজন পুরুষ বোঝাতে চাই। তখন আমরা এখানে কি করব বলেন তো, যদি দুইজন যদি আমরা বোঝাতে চাই, তাহলে এখানে আমরা কি বলছিলাম, দুইজনের জন্য যে আনে যোগ করতে, ওই যে দুইজনের জন্য আনে। তাহলে আমরা মূল ভার্ব, এটা তো থার্ড পারসন যেহেতু এখনো আছে, আমরা কিন্তু এখনো তৃতীয় মানে থার্ড পারসন বলতে আমরা কি বুঝাইছি, তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি মানে হলো সে, সে এটা বোঝাচ্ছি। তৃতীয় যখন আমরা বলি সে, এটা যখন আমরা বোঝাচ্ছি থার্ড পারসন, থার্ড পারসন। আপনাদের জন্য কি থার্ড পারসন বেশি সহজ হয় কিনা? আচ্ছা, যদি থার্ড পারসন সহজ হয়, আমি থার্ড পারসনই রাখি, এটাকে আমি আর ইয়ে করি না। থার্ড পারসন আমরা রাখলাম। থার্ড পারসন এর মানে হলো ইয়া ব্যবহার করলাম আমরা, যদি হয় একজন, যদি হয় একজন, তাইলে তাইলে হলো আমরা ইয়া ফালু পুরুষবাচক, ঠিক আছে। এখন যদি হয় দুইজন, এখানে আমরা দেখলাম দুইজন, এটা কিন্তু পুরুষবাচকই, পুরুষবাচক রয়ে গেল। দুইজন যদি হয় তাহলে কি হবে, এই একই ফরম্যাট আছে, কিন্তু সবই ঠিক আছে, শুধু এখানে যোগ কি হবে বলুন তো, এখানে যোগ হবে ইয়া ফালানে, যোগ হবে আনে, যোগ হলো আনে, এটা যোগ হলো আনে, এটা এখন আনে হয়ে গেল। আমরা যদি রেখে বহুবচন তারা, এটা বোঝাতে চাই তারা, তারা সকল পুরুষ, তাহলে এগুলো সবই ঠিক থাকলো, আমরা এটাকে শুধুমাত্র বহুবচনে রূপান্তরিত আমরা করে দিলাম, শুধু বহুবচনে রূপান্তরিত করলাম আমরা, এটাকে হলো বহুবচন আমরা করলাম। বহুবচন, বহুবচন যদি আমরা করি মানে তারা যদি আমরা বুঝাই, এটা তারা, তারা বুঝালাম, তখন কি হবে আপনি দেখেন, তারার জন্য আমরা বলছিলাম যে এখানে কি হবে, ও না যোগ হবে, ও না যোগ হবে, তাই না? তাহলে এখানে তারা বোঝানোর জন্য ও না যোগ হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বহুবচনে আমরা ও না যোগ হলাম। আবার দেখেন থার্ড পারসন কিন্তু আমরা এখনো পুরুষবাচক আলোচনা করছি, থার্ড পারসন পুরুষবাচক, থার্ড পারসন পুরুষবাচকে আমরা আলোচনা করলাম, কি আসছে এই দেখেন, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে। পুরুষবাচকের জন্য আমরা দেখছি যে আনি এবং ওনা, এক বচনের তো অরিজিনাল ঠিক আছে, দ্বিবচনের জন্য আনে ব্যবহৃত হলো, বহুবচনের জন্য ওনা ব্যবহৃত হয়েছে, এইটা পুরুষবাচকের জন্য। কিন্তু আপনারা এর মধ্যে যেটা জেনেছেন, তা যদি এটা থার্ড পারসন কিন্তু এখনো আছে, আমরা কিন্তু এখনো থার্ড পারসনটে যাই নাই, কিন্তু হঠাৎ করে এখানে নারীবাচক হয়ে গেল। এখানে যদি নারীবাচক হয়ে যায়, নারীবাচক যদি এক বচন হয়, আমরা এটা বলেছিলাম ওইখানে যে শুধুমাত্র নারীবাচক হলে এই থার্ড পারসনের যে ইয়াটাতে আসলে কি হয়ে যাবে, ইয়াটা তখন তায় রূপান্তরিত হয়ে যাবে, এই ইয়াটা এখানে তা হয়ে যাবে, তাই না? ইয়াটা তার থার্ড পারসন তো এক বচনের জন্য আমরা বলছিলাম যে সে একজন নারী, যে এখানে আপনি দেখে আসলেন তা সে একজন নারীর জন্য বা তারা দুইজন নারী বোঝানোর জন্য তাটা ব্যবহৃত হবে শুরুতে। এখানে শুরুতে ব্যবহৃত হলো তা, সে একজন নারী, এই যে এক বচন, নারীবাচক এক বচন, সে একজন নারী, এটা নারীবাচক, পুরুষবাচক না, সে একজন নারী, সে একজন নারী। আর আমরা যদি দুজন, আমরা যদি বলি তারা দুজন নারী,
তাহলে কি হবে, এটা তো ঠিকই আছে, এর সাথে কোনো সমস্যা নাই। এখানে তখন আমরা কি যোগ করব, ওই যে আনে যোগ করব, আপনারা যেটা পড়ে এসেছেন যে আনে যোগ করতে হবে দ্বিবচন করার জন্য। এটা হলো নারীবাচক দ্বিবচন। কিন্তু নারীবাচক সকল বহুবচনে কি যোগ হয়, আপনি কি পড়ে এসেছেন? নারীবাচক সকল বহুবচনে যোগ হয় শুধুমাত্র একটা নুন। তাহলে এই মূল সব ফরম্যাট কিন্তু ঠিক আছে। আমরা মূল ফরম্যাটে যে মূল ফরম্যাট যে এই ইয়াটি এখানে আমাদের মানে মূল ফরম্যাট যে আমাদের ফাআলা, সে তো এটা তো থার্ড পারসন, এজন্য ইয়া, আর এখানে শুধু না। থার্ড পারসন যেহেতু আমরা শুধুমাত্র মধ্যখানে আমরা এই দুটোর ব্যাপারে যে এখানে বলে এসেছি যে তাটি, তা ব্যবহৃত হবে সাধারণত মানে পুরুষবাচকের জন্য। কিন্তু তাটি কখনো কখনো একজন নারী অথবা দুইজন নারীকে বোঝায়। যেমন একজন নারী, এখানে আমরা দেখলাম একজন নারী মানে তা ফালু, দুইজন নারী হলো কি তা ফালানে। কিন্তু সকল নারী যেহেতু তারার জন্য ইয়া ব্যবহৃত হবে, আর নারীদের জন্য বহুবচনের জন্য, নারী বহুবচনের জন্য নুন ব্যবহৃত হয়। যেহেতু এটা তারা মানে তারা বোঝাচ্ছে, তারা মানে থার্ড পারসনের জন্য ইয়া ব্যবহৃত, এটা কিন্তু ইয়ার ঘরে দেখেন আপনারা, আমরা কিন্তু ইয়ার ঘর আলোচনা করছি। ইয়ার ঘরে মধ্যখানে শুধুমাত্র সে একজন নারী এবং তারা দুজন নারী, এটা বোঝানোর জন্য সে একজন নারী তারা দুজন নারী, এই ক্ষেত্রে ইয়ার পরিবর্তে তা ব্যবহৃত হবে। আর নাহলে সব ফরম্যাট ইজ ওকে, আর নাহলে সব ফরম্যাট সে একজন নারী এবং তারা দুজন নারী। এই জন্য আমাদেরকে, হ্যাঁ মাহির হয়ে গেছে, সে একজন নারী এবং তারা দুজন নারী, এর জন্য এই এখানে ইয়া এর ক্যাটাগরিতে ইয়া তো তারা এর জন্য ইয়া ব্যবহৃত হবে। কিন্তু সে একজন নারী এবং তারা দুজন নারী, এই জায়গায় ইয়া এর পরিবর্তে এখানে তা ব্যবহৃত, আর অরিজিনাল ফরম্যাট সব ঠিক। কিন্তু তারা সকল নারী যখন হবে, তারা সকল নারী যখন হবে, তখন আবার সেই ইয়ার ফরম্যাটে চলে আসবে। আর যেহেতু বহুবচন নারীবাচকের জন্য সবসময় শুধু নুন, বহুবচন পুরুষবাচকের জন্য ওয়া নুন, বহুবচন নারীবাচকের জন্য কি শুধু নুন ব্যবহৃত হয়। আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা? আমি এতটুকু না বুঝলে আবার আসি আপনাদের কাছে, আপনাদেরকে আবার বলি, প্রথম থেকে আমি বলি যে আপনাদেরকে এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? অনেকে কিন্তু লিখেও দিচ্ছেন আমাকে, তা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি এতটুকু আবার বলি, আমি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। মূল শব্দ হলো ফাআলা। এখানে আমরা এটাকে থার্ড পারসন বানানোর জন্য একটা আগে একটা আলিফ যোগ মানে ইয়া যোগ করব থার্ড পারসনের জন্য। থার্ড পারসনের জন্য আমরা যোগ করি কি, এক্সাম্পল দিচ্ছি, যে এক্সাম্পল এখনই দেব। থার্ড পারসনের জন্য আমরা ইয়া যোগ করছি, থার্ড পারসনের জন্য আমরা যোগ করছি ইয়া। এখন সে একজন পুরুষ কাজ করছে, তাহলে তো ইয়া যুক্ত হবে, একজনের জন্য কোনো পরিবর্তন নাই, মূল ভার্বের সাথে শুধু একটা ইয়া আগে যোগ করে দিতে হবে। কিন্তু যখনই আমরা বলবো দুইজন, তখন মূল ভার্বের শেষে আনে যোগ করতে হবে। যদি আমরা বলি তারা দুইজন, তাহলে এটা থার্ড পারসন হওয়ার কারণে ইয়া থাকবে, সবগুলোর সাথে আপনি ইয়া যোগ করে নেবেনই। অতএব দ্বিবচন হলে আনে হবে, বহুবচন হলে উনা হবে, পুরুষবাচক। আর যদি সে একজন নারী হয়, তাইলে সে একজন নারী বা তারা দুজন নারী, হঠাৎ করে ইয়াটা তখন তাই পরিবর্তন হয়ে যাবে, সে একজন নারী তা এই পরিবর্তন হয়ে যাবে, মূল ভার্বের সাথে একটা তা আসবে। কিন্তু যখনই দুইজন বুঝাবো সে একজন নারী, এর সাথে তো দুইজন বুঝালে ওই যে আনে যোগ করতে হবে, সকল ক্ষেত্রে কিন্তু আনে আমাদেরকে যোগ করাই লাগবে। আর যখন বলবো তারা সকল নারী, তখন আবার, কারণ আমরা বলেছি শুধুমাত্র সে একজন এবং তারা দুইজন, এই দুই ক্ষেত্রে শুধু তা ব্যবহৃত হবে। অরিজিনালি তো এখানে ইয়া আছে, অথবা ইয়া ফরম্যাটে চলে আসবে। আর বহুবচন বোঝানোর জন্য, নারীবাচক বহুবচনের জন্য সব সময় ব্যবহৃত হয় কি শুধু নুন ব্যবহৃত হয় নারীবাচক বহুবচনের জন্য। আর সকল পুরুষবাচক বহুবচনের জন্য ব্যবহৃত হয় উনা। তাহলে কি হবে, ইয়া ফাআল না, হলো কি ইয়া ফাআল না। এটা কিন্তু আমরা থার্ড পারসন এতক্ষণ আলোচনা করলাম, থার্ড পারসন। এখন আমরা আসি, আমরা যদি এবার সেকেন্ড পারসন আলোচনা করি। আপনি জানেন যে সেকেন্ড পারসনের জন্য কি ব্যবহৃত হবে, এটা আপনি জেনেছেন। সেকেন্ড পারসনের জন্য প্রথমত ব্যবহৃত হবে কি বলেন তো? সেকেন্ড পারসনের জন্য মূল ভার্বের আগে ব্যবহার করতে হবে আমাদেরকে, মূল ভার্বের আগে আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি মূল ভার্ব হয়, এই যে মূল ভার্বের আগে আমাদেরকে ব্যবহার করতে হবে তু, এই ধরনের মূল ভার্ব আমরা এখানে নিয়ে আসলাম। মূল ভার্ব যদি আমাদের হয় ফাআলা, তাহলে তার আগে আমাদেরকে যোগ করতে হবে কি তা, শুধু তা যোগ করতে হবে, তা। এখন আপনারা কিন্তু তাফআলু, তার মানে সে, এখানে কিন্তু আমরা ওই যে পুরুষবাচক আমরা আগে আলোচনা করি অন্যবারের মতো, সে না, এটা হলো
তুমি তুমি একজন পুরুষ করছো, তাহলে হবে কি তাফআলু, তুমি একজন পুরুষ। আর যদি বলি না তুমি না, তোমরা, তুমি একজন পুরুষ না, তোমরা দুজন পুরুষ, যদি আমি বলি তোমরা দুজন পুরুষ, তখন কি হবে? এখানে যদি আমরা দ্বিবচন নিয়ে আসি, তোমরা দুজন, তাহলে দ্বিবচনের জন্য তো আমরা জানি কি হবে। দ্বিবচনের জন্য কি যোগ করবে? দ্বিবচনের জন্য আনে যোগ করতে হবে। এই তাফআলানে, এখানে তাফআলু এর সাথে আমরা শুধু যোগ করব কি? আমরা এখানে যোগ করব সর্বশেষ আনে যোগ করব আমরা, আনে, এটা আপনারা পড়ে এসেছেন, আনে যোগ করব আমরা শুধু। এখানে শুধু আমরা যোগ করছি আনে, তাফআলানে, আমরা শুধু এখানে আনে যোগ করে দিলাম, তাফআলানে। ওকে, আমরা এটাকে একটা সেকেন্ড, একটু আমি ঘরটাকে একটু ছোট করে নেই। আচ্ছা, ওকে, আমরা এখানে শুধু যোগ করলাম কি আনে, আপনি দেখতে পেলেন, শুধু আমরা যোগ করলাম আনে দ্বিবচনের জন্য। ওই তা তো ঠিকই আছে দ্বিবচনের জন্য, সেখানে তো তা তো ঠিকই আছে আপনার সেকেন্ড পারসনের জন্য, সেখানে কোনো কথা নাই। কথা হলো যে আমরা আনে যোগ করলাম দ্বিবচন বানানোর জন্য, দ্বিবচন বানানোর জন্য আমরা আনে যোগ করতে হবে, এটা আমরা বারবার বলে এসেছি। এখন এটা যদি আপনি বহুবচন বানাতে চান, যদি আপনি এটা বহুবচন বানাতে চান, তাহলে আপনি কি করবেন? বহুবচনের জন্য আপনারা পড়ে এসেছেন, বহুবচনের জন্য এই শব্দের সাথে আমরা কি যোগ করব? না, উনা যোগ করব, উনা, তাফআলুনা। কি হলো? তাফআলুনা। তাইলে আমরা পুরুষবাচকের জন্য কিন্তু দেখলাম যে এতে কোনো সমস্যা নেই, এটা তোমরা এর জন্য তাফআলুনা, মানে তোমরা। যদি আমি একটু লেখে নিই, এই জন্য সবগুলো একসাথে ইয়ে করছি না, আমি লেখাটা শেষ করে তারপর আমরা একসাথে বলবো। এখন দেখেন তো, সেকেন্ড পারসনের জন্য আমরা শুধু তা ব্যবহার করছি, এটা পুরুষ হোক নারী হোক, সেকেন্ড পারসনের জন্য আমরা তা ব্যবহার করছি। এখন সেকেন্ড পারসনে তো আমরা এতক্ষণ দেখলাম পুরুষ, এখন আমরা আসি সেকেন্ড পারসনে নারীতে আসি, আমরা নারী, সেকেন্ড পারসন নারী, মানে এইটাকে আমরা যদি বলি, এখানে আমরা দেখলাম নারীবাচক, সেকেন্ড পারসন যদি আমরা নারীবাচক আসি, তাহলে কিন্তু ওই যে তাফআলু কিন্তু ঠিকই আছে, তাফআলু ঠিকই আছে, কিন্তু একটু আমরা মধ্যখানে বলেছিলাম যে এক বচন নারীবাচক সেকেন্ড পারসনে, অর্থাৎ তুমি একজন নারী, এটা বোঝানোর জন্য শেষে এটার মতো যাতে না হয়ে যায়, শেষে আমরা একটা ইনা যোগ করতে হবে, তাফআলিনা। শেষে আমরা কি যোগ করলাম? একটা ইনা যোগ করলাম। আর দ্বিবচনের জন্য তো এই যে দ্বিবচন, দ্বিবচন হুবহু একই রকম, দ্বিবচন কি হুবহু একই রকম। এক বচনে আমরা দেখলাম ইয়ে যোগ করতে, ইনা যোগ করতে হয়, দ্বিবচন কিন্তু হুবহু একই রকম আমরা বলেছি। আর যখন আমরা বলবো তোমরা সকল নারী, এটা কিন্তু নারীবাচক, তোমরা সকল নারী, তখন আমরা কিন্তু এই যে তাফআল, অরিজিনাল তাফআল রয়ে গেল, আর এখানে যোগ হবে একটা শুধুমাত্র না, কারণ বহুবচনের জন্য, নারীবাচক বহুবচনের জন্য শুধু না ব্যবহৃত হয়, তাফআল না, তাফআল না। এইটাকে আবার আমরা বলি, এই যে দ্বিবচনটাকে আবার একটু আপনাদেরকে বলি। দ্বিবচনের জন্য, মানে সরি, সেকেন্ড পারসনের জন্য মূল শব্দের আগে একটা তা ব্যবহার করা লাগবে, সেকেন্ড পারসনের জন্য তা ব্যবহার করা লাগে। আপনি কিন্তু মাদিতেও এটা পড়ে আসেন, তা তুমা তুম, তি তুমা তুন্না, মাদিতেও আপনারা দেখে এসেছেন যে এটা তা ব্যবহার করা লাগে। এখন আর তাহলে তাফআলু মানে তুমি একজন পুরুষ করছো বা করবে, আর যদি দ্বিবচন বানানো লাগে তাহলে তো এই ফরম্যাট কিন্তু এখন আর পরিবর্তন হবে না, কারণ এটাই তো মূল। এর সাথে আমরা একটা আনে যোগ করে দেব, বহুবচন করতে হলে এটার সাথে আমরা একটা উনা যোগ করে দেবো, এই যে এটার সাথে, মূলটার সাথে আমরা একটা উনা যোগ করে দেব। নারীবাচক হলে ওই একই ফরম্যাট থাকবে, নারীবাচক এক বচনের জন্য শুধু একটু ইনা যোগ করতে হবে, নাহলে এই দুইটা একই রকম হয়ে যায়, এই কারণে একটু ইনা যোগ করতে হলো। নারীবাচক দ্বিবচন ওই আনে, তাফআলু তো ঠিক আছে, আনে হবে। আর নারীবাচক বহুবচন আমরা জানি ওই তাফআলু সব ঠিক আছে, তার সাথে শুধুমাত্র আমরা কি যোগ করলাম? তার সাথে শুধু আমরা নুন জবর না যোগ করলাম, শুধু নুন জবর না যোগ করলাম। এটাকে যদি আমরা আরো সহজে বলি, তাইলে এই এতটুকুকে আপনারা খেয়াল করেন, এতটুকু, এই যে এতটুকু, এতটুকু কিন্তু সব জায়গায় ঠিক আছে, এতটুকু সব জায়গায় ঠিক আছে, আমরা শুধুমাত্র যোগ করছি কি তা দেখেন, সব জায়গায় কিন্তু এতটুকু ঠিক আছে। এই যে এতটুকু কিন্তু কোনো পরিবর্তন নাই, এতটুকু কোনো পরিবর্তন নাই, এতটুকু কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র শেষে যোগ হচ্ছে যেটা আনে ও না, ই না, আনে না, আনি ও না, ই না, আনে এবং না, এতটুকুই শুধুমাত্র পরিবর্তন, আর অরিজিনাল সব ঠিক আছে। আবার দেখেন আপনারা, তা, তা এটা হলো আমরা দ্বিবচন করার জন্য কি করছি? তা করছি।
দ্বিবচন করার জন্য তা করলাম, তাহলে তাফআলু। এটা সেকেন্ড পারসন করার জন্য আমরা তা দিলাম, তাফআলু সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন পুরুষবাচককে দ্বিবচন করতে হলে অথবা নারীবাচককে দ্বিবচন করতে হলে শুধু আনে যোগ করতে হবে, তাফআলানে। এ তাফআল ঠিক আছে, এর সাথে আমরা যোগ করব আনে। বহুবচন করতে হলে যোগ করব ইনা। আর যদি একজন নারী, তুমি একজন নারী বোঝাই, তাহলে যোগ করতে হবে ইনা। আর যদি তোমরা সকল নারী বোঝাই, তাহলে শুধুমাত্র না, শুধুমাত্র নুন জবর না যোগ করতে হবে। এরপরে তো আমরা আসি হলো আমি। আমি এর জন্য আপনি জানেন শুধু মূল ভার্বের সাথে একটা যোগ করতে হবে কি, মূল ভার্বের সাথে, এটা পুরুষ হোক নারী হোক, এটা যদি আমরা ফার্স্ট পারসন বানাই, মূল ভার্বের সাথে যোগ করতে হবে একটা শুধু আলিফ আ। মূল ভার্বের সাথে একটা শুধু একটা আলিফ যোগ করতে হবে আ। এটা হলো ফার্স্ট পারসন, যদি আমরা বলি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন যদি হয়, তাহলে মূল ভার্বের সাথে আমাদেরকে শুধুমাত্র একটা আমরা যোগ করব। মূল ভার্বটা কি, এখানে আপনি দেখেন, এটা হলো আমাদের মূল ভার্ব। এই যে মূল ভার্ব, মূল ভার্বের সাথে আমরা যোগ করব কি আলিফ। মূল ভার্বের সাথে আমরা যোগ করছি শুধুমাত্র আলিফ। এটা পুরুষও বুঝাবে, নারীও বুঝাবে। এই আলিফ যোগ করছি আ, আ যোগ করছি। এটা হলো পুরুষ নারী সবাইকে বোঝাচ্ছে, এক বচন, এটা মূলত এক বচন। আর আমরা এইটাকে যদি বহুবচন করতে চাই, তাহলে শুধুমাত্র আমরা কি যোগ করব, এটার সাথে শুধু আমরা নুন জবর না যোগ করব। না, না যোগ করলে আমাদের সেটা, যেটাকে যদি আমরা মানে এটাকে আমরা যদি বহুবচন করতে চাই, বহুবচন, বহুবচন আমরা বুঝাই, যদি আমরা, আমি, আমরা যদি বুঝাই আমরা, তাইলে ওইখানে বহুবচন করে দিতে হবে। এতটুকুই আমরা বিষয়টা এখন দেখছি। আমরা এরপর অনেক আলোচনা আছে আমাদের, সে আলোচনার দিকে আমরা একটু এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো এখন আপনার এখন বিষয়টাকে একবার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। আমরা একেবারে পুরুষ নারী উভয়কেই, উভয়ের জন্য এটা ব্যবহৃত, পুরুষ নারী উভয়ের জন্যই এটা ব্যবহৃত। এটা আপনারা পড়ে এসেছেন, পুরুষ নারী। সরি, হ্যাঁ বাবা, ঠিক আছে, দেখেছি দেখেছি, তুমি তো পারো সব, ঠিক আছে। প্রথম থেকে আমরা আসি, মূল প্রথম থেকে আমরা আসি, একটু এটা একটা নজর আপনি খেয়াল করুন। আমরা বলেছিলাম যে যদি আমরা এটাকে আমরা যদি কোনো একটা ভার্ব যদি আমরা যদি মুদারিতে রূপান্তরিত করতে হয়, মুদারিতে যদি আমরা রূপান্তরিত করতে হয়, তাহলে মূল ভার্বের আগে আমাদেরকে ইয়া তা আলিফ নুন আনতে হবে। কি আনতে হবে? মুদারি করার জন্য আমাদেরকে ইয়া তা আলিফ নুন আনতে হবে মূল ভার্বের আগে, ইয়া তা আলিফ নুন। ইয়া আসবে সে তারা বোঝানোর জন্য, তা আসবে, এই যে ইয়া আসবে সে তারা বোঝানোর জন্য, ইয়া সে তারা। তা আসবে তুমি তোমরা বোঝানোর জন্য, কিন্তু এই তাটি সে একজন নারী বা তারা দুজন নারী বোঝানোর জন্য এই তাটি আসবে শুরুতে, মূল ভার্বের শুরুতে। আলিফ আসবে আমি বোঝানোর জন্য, নু আসবে আমরা বোঝানোর জন্য। এতটুকু কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা বলুন? এতটুকু তো আপনাদের কাছে ক্লিয়ার? ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে মঞ্জুর ভাই। এরপরে আমরা এটা বলার পর আমরা এখানে যেটা বললাম, এটা তো আমরা বললাম পারসন, পারসনকে বোঝানোর জন্য, এই সে তারা আমি আমরা, এটা বোঝানোর জন্য। এখন আমরা যখন বলবো, তার সাথে তো আবার জেন্ডারেরও পরিবর্তন আছে, নাম্বারেরও পরিবর্তন আছে, জেন্ডারেরও পরিবর্তন আছে, নাম্বারেরও পরিবর্তন আছে, জেন্ডারেরও পরিবর্তন আছে। সেটা ব্যবহৃত হবে তার উপরে, যে আমরা এখানে দেখলাম মূল শব্দের শেষে যদি আমরা কিছুই যোগ না করি, তাহলে ওটা এক বচন থাকবে, সেটা যাই হোক না কেন। যদি আমরা কিছুই যোগ না করি, তাইলে ওইটা এক বচন থাকবে। আর যদি সেটা হলো আমাদের জন্য সুবিধা বুঝতে, সবাই আমি এই শীটটা রেখে দিচ্ছি, ফুল শীটটা আপনাদের জন্য রেখে দিচ্ছি, এই শীটটা আপনাদেরকে আমি আপলোড করে দেবো, এই এখনই আপলোড করে দেবো। হ্যাঁ, মূল শব্দের সাথে আমরা যদি আনে যোগ করে দিই, তাহলে এটা পুরুষ অথবা নারী যাই হোক না কেন। যেমন ধরুন এই যে এখানে ইয়া, এর সাথে আপনি যোগ করলেন ইয়া ফালু হলো। এখন এটাকে যদি আপনি আনে দেন, তাহলে ইয়া ফালানে, তারা দুজন পুরুষ। আর যদি দেন এই তা, এর সাথে যদি আপনি আবার যোগ করেন তা ফালানে, তাহলে তোমরা দুজন, ইয়া ফালানে তারা দুজন, তা ফালানে তোমরা দুজন, ইয়া ফালু, ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি এটার সাথে শুধু যোগ করে দেন ইয়া ফালানে আনে, তাহলে তারা দুজন,
আর তা প্রথমে আনলেন, প্রথমে তো এখানে আনলেন তা, আর যোগ করলেন কি আনে, তাফআলানে তোমরা দুজন। আফআলু নাফআলু তো আমরা, এটার সাথে কোনো কিছু যুক্ত নাই। এখন বহুবচন বানানোর জন্য আপনারা পড়ে এসেছেন উনা যোগ করতে হবে। কি যোগ করতে হবে? উনা। এখন যোগ প্রথমটার সাথে আনেন, ইয়া ফালু, ইয়াটা আনলেন, এর সাথে আপনি যোগ করলেন ইয়া ফালু, আর যোগ করলেন তার সাথে উনা, কি হলো? ইয়া ফালুনা, তারা সকল পুরুষ। এখন আপনি তা আনলেন প্রথমত, তা আনলেন প্রথমত, এনে কি করলেন? তাফআলু, যোগ করে দিলেন উনা, তাফআলুনা, কি হয়ে গেল? তোমরা সকলে, তোমরা সকলে। শেষ। কিন্তু আমরা বলেছিলাম যে নারীবাচক বহুবচন উনা দিয়ে করা হয় না, নারীবাচক বহুবচন করা হয় শুধুমাত্র নুন দিয়ে। শুধু কি দিয়ে? নুন দিয়ে করা হয়। তাহলে আপনি আসেন এখানে যে তারা সকল নারী বোঝানোর জন্য এখানে আনবেন কি ইয়া, ইয়া কিন্তু আনলেন, তার জন্য তো ইয়া আনতে হবে, তার জন্য কি ইয়া, তাহলে আনলেন প্রথমেই তো ইয়া, শেষে যোগ করলেন নুন, ইয়া ফাআলনা, তারা সকল নারী করেছে। তোমরা সকল নারী করছো, কিভাবে করবে? তুমি এই তা প্রথমত আনলেন, এনে শেষে আবার একটা নুন যুক্ত করে দিলেন, তাফআলনা, তোমরা সকল নারী করছো, তাফআলনা, তোমরা সকল নারী করছো। দেখেন তো আপনি কিন্তু শুধু নুন যুক্ত করে দিলেন, শুধু নুন, তাফআলনা, তোমরা সকল নারী করছো। একটা শুধুমাত্র আপনাদের ঝামেলা আছে, সেই ঝামেলাটা কি? যদি বলি তারা দুজন নারী, সে একজন নারী, বা তারা দুজন নারী, সে একজন বলার জন্য তো আমরা জানি কোনো কিছুই যোগ করা লাগে না। যেমন সে একজন পুরুষ আপনি বললেন ইয়া ফালু, কিন্তু সে একজন নারী বলার জন্য আপনি বলবেন তা ফালু। এই তাটা শেয়ার, তাটা সে এবং তুমি এর সাথে শেয়ার। সে একজন নারী বললে আপনি শুধুমাত্র তা ফালু আনলেন। সে একজন নারী যদি বলবেন আপনি তা ফালু, আর তুমি যদি একজন নারী বলেন তাইলে এই তা ফালুর সাথে শুধুমাত্র শেষে একটা ইনা যোগ করে দেবেন, তা ফালিনা। কারণ তুমি এর জন্য তো আমরা তা ব্যবহার করি, এটা আপনারা জেনেছেন। তুমি এর জন্য আমরা তা ব্যবহার করি। জেন্ডারকে বামে আনলে ভালো হয়। কোন জেন্ডারকে বামে আনবো? হ্যাঁ, কোন জেন্ডারকে এখানে এখানে তো আমরা তো এটা মানে এটা তো ইয়েতেই থাকবে, বামেই থাকবে, সেজন্য আমরা এটাকে এইভাবে রেখেছি। ও নাম্বারটা আগে এনে জেন্ডারটা পরে তা দিতে পারি, দিতে কোনো সমস্যা নাই। সেটা আমরা আপনাদেরকে ওইটা তৈরি করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে যদি দিয়ে দিই কি হয় জানা কেন? এটা ডিস্টার্ব করছে নাকি? ওকে, আচ্ছা দিয়ে দিলাম। এখন যদি আপনারা ধরেন বিষয়টাকে আপনি যদি এইভাবে যদি আপনারা এটাকে সহজে যদি আপনারা নিতে পারেন, তাহলে আমার মনে হচ্ছে যেন আমাদের জটিলতাটা অনেক অনেক কমে যাবে। সে এটা তো পুরুষবাচক, তাই না? এখন 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 কি আপনাদের কাছে স্পষ্ট হলো কিনা? আমাদেরকে এটা একটু আপনারা বললে তাহলে আমরা সামনে আগাতে পারি। এতটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার করতে পেরেছি? ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমি এটাকে তাইলে একটু এই জায়গায় আমরা নিয়ে যাই, একটা মিনিট। এই জায়গায় এটা শিটটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এটাকে আপনারা দিয়ে দিচ্ছি। তো আমরা এখন এটাকে আমরা মূল ভার্ব আমরা দেখলাম। লাস্ট আমি আর একটা মিনিটের মধ্যে আপনাদেরকে টোটাল বিষয়টা এটা আমি সব আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। টোটাল বিষয়টা আমরা 1 মিনিটে আপনাদেরকে আবার বুঝিয়ে তারপরে আমরা আজকে মূল আলোচনার দিকে আমরা একটু যাব ইনশাআল্লাহ। এখানে একটু দেখুন, মূল আলোচনার দিকে আবার আমি যাওয়ার জন্য আমি একটা মিনিট আবার আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। সামনে এগিয়ে যেতে পারি? ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমরা বলি মূল ভার্বের আগে আমরা ইয়া তা আলিফ নুন যোগ করে এটার সে তুমি মানে সে তারা অথবা তুমি তোমরা আমি আমরা বোঝানোর জন্য আমরা মূল ভার্বের সাথে পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন অথবা ফার্স্ট পারসন এর জন্য মূল শব্দের আগে আমাদেরকে ইয়া তা আলিফ নুন যোগ করতে হবে। আর এইটা কয়জন কাজটা করছে? আমরা তো পারসন বললাম, কিন্তু তার জেন্ডার কি? সে কি পুরুষ নাকি নারী? এবং তার নাম্বার কত, একজন না দুইজন? তার জন্য আমাদেরকে মূল শব্দের শেষে আমাদেরকে কিছু একটা যোগ করতে হবে। মূল শব্দের শেষে আমাদেরকে যোগ করতে হবে। সেই যোগটা কি সেটা আপনারা দেখলেন যে সেই যোগটা আনে, আইনে, উনা, ইনা, মানে আনে অথবা উনা, আনে অথবা উনা অথবা
অথবা শুধু নুন, এটি আমাদেরকে ব্যবহার করতে হবে, মানে শেষে আমাদেরকে কিছু একটা ব্যবহার করতে হবে। কিছু যদি না ব্যবহার করি তাহলে এটা অরিজিনাল ফরম্যাটে থাকবে। আবার বলি, যেমন আমরা যদি বলি সে একজন পুরুষ কাজটি করে, তাহলে হবে ইয়াফআলু। তারা দুজন পুরুষ কাজটি করে, তাহলে এর সাথে দুজন যেহেতু চলে এসে আনে যোগ করবো আমরা, আনি। যদি আমরা বলি তারা সকলে, তাইলে তার সাথে আমাদেরকে যোগ করতে হবে কি উনা, উনা যোগ করতে হবে, উনা যোগ করতে হবে। আর যদি বলি তুমি, তাহলে আমরা শুধু তা আনবো, তা ফালু। যদি বলি তোমরা, মানে যদি বলি তোমরা দুজন, তাহলে আনে, তা এখানে তো আনলাম, তার সাথে একটা আনে যোগ করব। আর যদি বলি তোমরা সকলে, তাহলে তা তো আনলামই, তার সাথে একটা উনা যোগ করব, তা তো আছেই। তা আমরা তুমি রূপান্তরিত করার সাথে সাথে এখানে আমরা তা নিয়ে আসলাম, কিন্তু এর শেষে আমরা আনে অথবা উনা যোগ করবো এটাকে বহুবচন করার জন্য। ওকে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো এইটাকে আমরা আলিফ, আলিফ আমরা আনবো 9টায়। আলিফ আমরা এখানে আনবো যদি আমি বুঝাই, আর নুন আনবো আমরা, নুন আনবো কি করার জন্য? আমরা বোঝানোর জন্য। আলিফ আনবো আমি বোঝানোর জন্য, নুন আনবো আমরা বোঝানোর জন্য। আমি একটা সেকেন্ড একটু লাইনে থাকি, আপনি একটু থাকেন। আসসালামু আলাইকুম ভাই। আয় হায় রে, আমি তো ভুলে গেছি, আমার তো ক্লাসের মধ্যে আছে এখনো। আমাদের কি 9টা থেকে করতে পারবো না? 9টা থেকে 10টা? একটু লম্বা যেতে পারবো আমরা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এটা আমার তো ক্লাস, আমি ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। আমি আবার এখানে তাহলে আজকে আমাদের কি এতেই করতে হবে একটু, ওই সময়। জি 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 জি, ঠিক আছে, ঠিক আছে, জি 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 স্যার। আমি সরি, আপনাদেরকে একটু অন্য দিকে নিয়ে গেলাম আমি। তো এই জায়গায় একটু আমি আবার আসি। আমরা এখানে আবার একটু আসি, আমরা যেখানে আলোচনা করছিলাম, তো সেই জায়গাটা শেষ করে তারপরে আমি ওইখানে যাব। তো আমরা আনে যোগ করলাম, ওনা যোগ করলাম। আর যদি এটাকে আমরা নারীবাচক, বিষয়টা আমরা বলেছি, আমরা যদি এটাকে নারীবাচক বানাতে চাই, তাহলে কি করব? পুরুষ বুঝালে কি আনে হবে না? হ্যাঁ, পুরুষ নারীর জন্য আনে তো দ্বিবচন, সকল দ্বিবচনের ক্ষেত্রে আনে, সকল দ্বিবচনের ক্ষেত্রে, যেখানে আমরা ডায়াগ্রাম এখানে দিয়ে দিয়েছি আপনাকে, যে আনে সকল ডুয়ালের জন্য, উনা প্লুরাল, পুরুষবাচক বহুবচন বোঝানোর জন্য উনা, নারীবাচক বহুবচনের জন্য না, শুধু না। আর তুমি একজন নারী বোঝানোর জন্য ই না, তুমি একজন নারী বোঝানোর জন্য কি ই না। এই এখানে কিন্তু আপনাদের গোটা আলোচনাটা এতটুকুর মধ্যে আছে, এই যে এতটুকুর মধ্যে গোটা আলোচনাটা আছে, আর কিচ্ছু না, মূলত এতটুকুই। আপনারা এর মধ্যে কিন্তু আপনারা সব জিনিসটি আপনারা পেয়ে যাবেন। আমি শীটটা ইনশাআল্লাহ এখানে আপনাদেরকে, শীটটা আমি এখনই আপনাদেরকে দলিল দিয়ে দিচ্ছি, আপনাদেরকে এটা করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনাদেরকে এটা আপলোড করে দেবো, যাতে এটা আপনারা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, এতটুকু আপনারা পেলেন। আমাদের এটাকে একটা কাজ করি আমি, এটা হচ্ছে ওয়ার্ক কি বলে, প্র্যাকটিস শিট নাম দিয়ে আমরা ওয়ার্কস এইটা নাম দিয়ে আমরা এখানে আপনাদের আজকের 29তম 29তে আমরা এটাকে দিয়ে দিই 29, যাতে এটা আপনারা, ওকে, এটা আমি দিয়ে রাখলাম এখানে। এটাকে আমি আপলোড করে দিচ্ছি, যে আপনার পিডিএফ ফাইল হিসেবে আমি আপলোড করে দিচ্ছি, এটা আপনারা এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা আজকের যে ক্লাস আমাদের করার কথা, সেদিকে একটু আমি আগে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জায়গাটাতে একটু আপনারা আসতে হবে ইনশাআল্লাহ। এই জায়গাটাতে আপনারা আসেন। প্রত্যেকটা ভাষায় কিন্তু মূল শব্দের সাথে আরো সামনে পিছনে কিছু শব্দ, যেগুলোকে আমরা বলি উপসর্গ, সাফিক্স এন্ড প্রিফিক্স, ইত্যকার যোগ করে ওগুলোকে নতুন ভার্বে পরিবর্তন করা হয়। এখানে যেমন আপনারা দেখেন, এখানে আমরা আছি, এই জায়গাটাতে একটা সেকেন্ড আমি আপনাদেরকে দেখে নেই।
এই জায়গায় আপনি দেখুন, এই যে এখানে আমরা দেখলাম যেমন স্ট্যান্ড মূল শব্দ, কিন্তু এখানে আমরা কি করলাম উইথ যোগ করে উইথ স্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড সি হলো মূল শব্দ, ওভারসি মিট হলো মূল শব্দ, এর সাথে কি আমরা কি করছি আমরা মিট, অ্যাডমিট, ডিমিট, এমিট, অমিট, পারমিট, রেমিট, সাবমিট, ট্রান্সমিট। ওকে, এটা দেখা যাচ্ছে না বলছেন? ওকে, সরি এটা দেখা যাচ্ছে না, আমি তাহলে ওই যে আগেরটার মধ্যে এখন রয়ে গেছি। আচ্ছা, এইটা হলো সরি, এখানে এবার কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে না, একদম আমরা সামনে যেতে পারি এখন। এই নাকি নারীবাচক যে, এখন কি আপনারা এখন দেখতে পাচ্ছেন কিনা? এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছেন। তাহলে আমি আবার বলি কথাগুলি যেটা আমি বলছিলাম, যেটা বর্ধিত ক্রিয়া, এটা আমাদের বর্ধিত ক্রিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ ভার্বের জন্য। দিস লেকচার ইজ সো ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমি আজকে তো বেশি সময় নিতে পারলাম না, শুরুতেই আমরা দেরি করে ফেলেছি। ওইদিকে ড্যাফোডিলে আমার ক্লাস আছে, মানে ইয়ে আছে ইউনিভার্সিটিতে, কোয়েশ্চেন আনসার আছে, সেটাতে আমার জয়েন করতে হবে। আপনাদের সাথে ব্লেন্ডেড কোর্স আছে, সেটা ইনশাআল্লাহ আমরা তার এক বচন দ্বিবচন বহুবচন বললে ভালো হয় না? কিসের এক বচন দ্বিবচন বহুবচন? হ্যাঁ, ও এক বচন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা আসি, এটাকে বলুন বর্ধিত ক্রিয়া, মানে কোন একটা মূল ভার্ব এইটাকে বাড়িয়ে আপনার অন্য ফরম্যাটে নিয়ে যাওয়া যায়। যেমনি ভাবে ইংরেজিতেও মূল কোন ভার্বের সাথে সাফিক্স এবং প্রিফিক্স যোগ করে সেটাকে আপনার ভিন্ন ভার্বে রূপান্তর করা হয়। যেমন ধরুন স্ট্যান্ড হলো মূল শব্দ, এটাকে আমরা কি করছি উইথ স্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, সি হলো মূল শব্দ, ওভারসি, মিট হলো মূল শব্দ, অ্যাডমিট এটা ল্যাটিন আপনারা জানেন, ডেমিট, এমিট, অমিট, পারমিট, রেমিট, সাবমিট, ট্রান্সমিট। মিট থেকে তাহলে কিভাবে এই পরিবর্তন হলো, ঠিক আরবিতেও এই রকম হয়ে থাকে। 3 অক্ষর বিশিষ্ট ভার্বগুলোকে বলা হয় সুলাসি। 3 অক্ষর বিশিষ্ট ভার্বগুলোকে কি বলে বলুন তো? সুলাসি। বলুন তো কি বলে? সুলাসি, সুলাসি, কয়েকবার বলুন আমার সাথে, সুলাসি, সুলাসি, সুলাসি। সুলাসি শব্দটি সালাসা থেকে এসেছে, সালাসা। এই যে এটা আপনারা দেখেন সুলাসি, সুলাসি 3 অক্ষর বিশিষ্ট ভার্ব। আর 4 অক্ষর বিশিষ্ট ভার্বগুলোকে বলা হয় রুবাই। এই যে রুবাই, রুবা মানে আরবা, আরবা থেকে 4, আরবা মানে 4, সেখান থেকে বলা হয় রুবাই। সুলাসি, রুবাই, সুলাসি, রুবাই। 3 অক্ষর বিশিষ্ট কিছু ভার্ব আছে আরবি ভাষায়, এতক্ষণ যেমন আপনারা পড়ে আসেন, যে ফাআলা 3 অক্ষর বিশিষ্ট, নাসারা 3 অক্ষর বিশিষ্ট, কিন্তু কিছু কিছু ভার্ব 4 অক্ষর বিশিষ্ট, যেমন জালজালা আপনারা পড়েছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, অথবা দামদামা, 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 ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, দামদামা, দামদামা ধ্বংস করে দেয়া। জালজালা, জালজালা মানে কি এটা আপনারা জানেন, জালজালা মানে ভূমিকম্প অথবা সবকিছু প্রকম্পিত হওয়া। আর জাল, আর এরপরে বললাম দামদামা, ধ্বংস, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম। আর এটা আছে বা'সারা, এই জাতীয় ভার্ব খুবই কম, খুব। বা'সারা পুনরুত্থিত করা, পুনরুত্থিত করা, বা'সারা উত্থিত করা, কোথাও পাঠানো। ইদিম বা'সা এটা আছে, উত্থিত হওয়া অথবা উঠা অথবা উঠে আসা, এরকম অর্থে ব্যবহৃত হয়। তো 3 অক্ষর বিশিষ্ট ভার্বের সাথে কখনো কখনো ওই প্রিফিক্স যোগ করে, প্রিফিক্স যোগ করে সেটিকে অন্য ভার্বে রূপান্তরিত করা হয়, প্রিফিক্স যোগ করে। যেমন ধরুন আপনারা একটা শব্দ আমরা আনি, নাজালা, শব্দটা একটু খেয়াল করুন, নাজালা, নাজালা শব্দটা আপনারা দেখেন, শব্দটা হলো নাজালা। এখন এটাকে আপনি 3 অক্ষর বিশিষ্ট না, নাজালা, নাজালা, নাজিল হওয়া। এখন আপনি বলতে চান নাজিল করা, তাহলে কি করবেন? নাজালা। এখানে কিন্তু যা কয়টা হয়ে গেল, কিন্তু তাজদীদ তার মানে 2টা যা হয়ে গেল, নাজালা, নাজিল করা। আপনি বলতে চান যে না, আপনি এটাকে অন্যভাবে করতে চান, তাহলে আপনি করতে পারেন আনজালা। এখানে তো আরেকটা আলিফ আইনা এনে এটাকে আপনারা ইয়ে করে ফেলতে পারেন যে আনজালা। কখনো কখনো তার আগে আপনারা একটা তা আনতে পারেন, তানাজ্জালা, তানাজ্জালা।
এটা হতে পারে। কখনো কখনো আপনি তার আগে আলিফ সিন এবং তা আনতে পারেন, যেটা আমরা বলেছিলাম আলিফ সিন তা আনলে কোন জিনিস কি অর্থ হয়, কোন জিনিস চাওয়া বোঝায়। ইস্তানজালা, আপনি বলুন যে কেউ কোনো কিছু নাজিল করুক, আপনি নাজিল হতে, নাজিল করার জন্য অনুরোধ করছেন, নাজিল করার জন্য অনুরোধ করছেন। ঠিক এইভাবে একটি শব্দের আগে কিছু, মূল শব্দের আগে কিছু যোগ করে এগুলোকে এগুলোকে বড় করা হয়, সেটাকে বলা হয় মাজিদ ফি। সেটাকে বলে এই যে মাজিদ ফি, মাজিদ মানে হলো বাড়ানো, বর্ধিত, ফি মানে হলো তার মধ্যে। 3 অক্ষর বিশিষ্ট কোনো ভার্বের সাথে যে বর্ধিত করা হচ্ছে, সে বর্ধিত করাটাকে সেটাকে মাজিদ ফি বলে। মূল ইয়েগুলো সুলাসি, সুলাসি, সুলাসি। আর 4 অক্ষর বিশিষ্ট ভার্বের সাথে যদি কিছু বাড়ানো হয়, সে 4 অক্ষর বিশিষ্ট ভার্বকে বলা হয় রুবাই। চার অক্ষর বিশিষ্ট ভার্ব যখন হয় তখন সেটাকে বলা হয় রুবাই। কিন্তু এই যে বাড়ানো, বাড়ানোকে আরবি বলে মাজিদ ফি। বাড়ানোকে আরবিতে কি বলে? মাজিদ ফি। বাড়ানোকে আরবিতে বলে মাজিদ ফি। মাজিদ ফি মানে বর্ধিত, মাজিদ ফি। এটাও আপনি একটু খেয়াল করুন, মাজিদ ফি, মাজিদ ফি, মাজিদ ফি। এই মাজিদ ফিটা আমরা এখানে দেখছি। 3 অক্ষর বিশিষ্ট ভার্বের সাথেও বাড়ানো হয়, 4 অক্ষর বিশিষ্ট ভার্বের সাথেও কি বাড়ানো যায়। মূলত ভার্বের 10টি ফরম্যাট আছে, 10টি ফর্ম আছে। কয়টা ফর্ম? 10টি ফর্ম। এখানে ধরুন আরবি ভাষায় কিন্তু ফর্ম আরো অনেক অনেক বেশি, কিন্তু আমরা কোরআনে মৌলিকভাবে 10টি ফর্মের ব্যবহার দেখি। 8টি ফর্ম ব্যাপকভাবে ব্যবহৃত হয়, 2টি ফর্ম অল্প পরিমাণে ব্যবহৃত হয়। মোট 10টা ফর্ম আছে ভার্বের। কয়টা ফর্ম? 10টা। 8টি হলো ব্যাপক পরিমাণে ব্যবহার, 8টি, আর 2টি হলো স্বল্প পরিমাণে ব্যবহার। এই 10টি ফর্ম আমরা এখানে দেখবো, 10টি ফর্মের ভার্ব। 10টি ফর্মের মধ্যে একটা হলো ফাআলা, ফাইলা, ফাউলা। এটা আপনারা পড়ে এসেছেন যে এই যে মূল শব্দের দ্বিতীয় বর্ণের উপর কখনো জবর, কখনো জের, কখনো পেশ। ফাআলা, ফাইলা, ফাউলা। যেমন আপনারা পড়ে এসেছেন নাসারা, নাসারা। আবার পড়ে এসেছেন সামিআ, মিমের নিচে কিন্তু জের, সামিআ 3 অক্ষর বিশিষ্টই। আবার আপনারা পড়ে এসেছেন কারুমা, 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 কারুমা। এই কারুমাও কিন্তু আপনারা পড়ে আসলেন, কারুমা। তাইলে আমরা দেখতে পাই যে মূল অক্ষরের 2 নম্বর অক্ষর, অর্থাৎ মধ্যখানে যে অক্ষরটি, এখানে কখনো কখনো জবর হতে পারে, কখনো জের, কখনো পেশ। এটা হলো একটা ফর্ম। 2 নম্বর ফর্ম হলো, দেখুন ওই যে মূল যে ভার্ব আমরা বললাম, ওই মূল ভার্বের 2 নম্বর বর্ণের উপর এখানে কি করা হয়েছে? আপনি কি দেখতে পাচ্ছেন কিনা? দেখতে কোনো সমস্যা হচ্ছে? 2 নম্বর বর্ণের উপর তাসদীদ দেওয়া হলো, ফাআলা ছিল মূলত ফাআলা, হয়ে গেল ফাআলা। 3 নম্বরে আমরা দেখি প্রথম যে বর্ণ, ওই বর্ণের সাথে একটা আলিফ যোগ করা হয়েছে, ফাআলা, ফাআলা। 4 নম্বরে আমরা যেটা দেখতে পাই তা হলো বর্ণের, মূল বর্ণের আগে একটা আলিফ যোগ করা হয়েছে, আফআলা। তাহলে প্রথমত যেটা আমরা দেখতে পাই এটা হলো 3 অক্ষর বিশিষ্ট। 4 নম্বরে আমরা দেখতে পাই এই 3 অক্ষরের সাথে একটা নতুন যোগ করা হয়েছে, একটা মাত্র অক্ষর যোগ করা হয়। একটা অক্ষর যোগ করে 3টা ফরম্যাট আছে। ফাআলা, ফাআলা, আফআলা। কয়েকবার বলুন আমার সাথে, ফাআলা, ফাআলা, আফআলা, ফাআলা, ফাআলা, আফআলা, ফাআলা, ফাআলা, আফআলা, ফাআলা, ফাআলা, আফআলা, ফাআলা, ফাআলা, আফআলা। এখন আপনি বলবেন যে এই পার্থক্য কি, কেন? এই পার্থক্য কেন? যখন এই 3 অক্ষর থেকে আমরা, মনে রাখবেন এটা আরবি ভাষায় কোন শব্দের গঠন এর সাথে সাথে অর্থের পরিবর্তন হয়ে যায়। গঠনগত যদি বর্ণ যদি বেশি থাকে তাহলে অর্থ বেশি হবে, বর্ণ বেশি থাকলে কি হবে? অর্থ বেশি থাকে। বলুন তো কি বললাম? অর্থাৎ কোন ভার্বের গঠনে যদি বর্ণ বেশি থাকে তাহলে অর্থ বেশি থাকবে। আপনারা শুধু বলেন ফাআলা মানে হলো সে কাজটি করেছে, কিন্তু ফাআলা মানে সে কাজটি করেছে এরকম না, সে কাজটি করিয়েছে। তাহলে খেয়াল করবেন, ফাআলা মানে কি? সে কাজটি করেছে, কিন্তু ফাআলা মানে সে কাজটি করেছে না, সে আরেকজনকে দিয়ে কাজটি করিয়েছে, ফাআলা। আর ফাআলা যখন আমরা বলবো তখন সে একা কাজটি করে না, আরেকজনের সাথে কাজটি করেছে। সে কি করেছে? আরেকজনের সাথে কাজটি করেছে, একা একা করেনি। এখানে আরো অনেকেই ছিল, সে
অনেকে মিলে কাজটি করেছে। আবার যখন আপনি বলবেন আফআলা, যখন আপনি বলবেন আফআলা, তখন সে কাজটি করেছে বটে, সে কাজটি করিয়েছে বটে, কিন্তু একসাথে কাজটি করিয়ে ফেলেছে। যেমন ফাআলা, এর মধ্যে আপনি দেখলেন সে কাজটি আরেকজনকে দিয়ে করিয়েছে, কিন্তু ওইটা একসাথে না, হতে পারে ধরেন 1 বছর 6 মাস 2 মাস 2 দিন ধরে কাজটি করিয়েছে। কিন্তু আফআলা মানে হলো সে একসাথে কাজটি করে ফেলেছে, একসাথে কাজটি করেছে। যেমন ইন্না আ'তাইনা, ইন্না আনসালনা। তার মানে বুঝলেন আপনার প্রত্যেকটা ফরম্যাটের সাথে সাথে কিন্তু অর্থের পরিবর্তন হচ্ছে। তাফাআলা মানে কাজটি হয়ে গেছে, কাজটি হয়ে গিয়েছে, নিজে নিজে হয়ে গিয়েছে। তাফাআলা দুইজন, এখানে তারা পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে তারা কাজটি করেছে, অথবা দুইজন পরস্পরের বিরুদ্ধে তারা কাজটি করেছে। যেমন আপনারা দেখবেন যে তাকাতালা, তারা দুজন দুজনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটার সাথে কিন্তু অর্থের পরিবর্তন আছে। যেমন সর্বশেষ আমরা বললাম ইফতাআলা, এর মানে হলো সে কাজটি করতে চেয়েছে, আরেকজনকে বলেছে আমাকে কাজটা করে দাও না, আরেকজনের কাছে সে কাজটা করতে চেয়েছে। যেমন আপনারা জানেন, যেমন মূল শব্দ হলো গাফারা, গাফারা, যেমন আপনারা জানেন গাফারা, এই যে গাফারা, এর সাথে যখন আমরা আলিফ সিন তা যোগ করে দিই তখন কি হয়, ইস্তাগফারা, ইস্তাগফারা মানে নিজে ক্ষমা করে নাই, সে আরেকজনের কাছে ক্ষমা চেয়েছে। এইরকম পরিবর্তনগুলো হয়ে থাকে। সেই পরিবর্তনের অর্থ আমরা প্রত্যেকটা বিষয়ের অর্থ আমরা ভালো করে জানবো। তার আগে আপনাদেরকে এই ফরম্যাট গুলো একটু দেখাই। এই ফরম্যাট গুলো সুলা ফেইলে এই যে আপনার 3 অক্ষর বিশিষ্ট ফেইলের সাথে আমরা এর পাশে বাংলা লিখে দিলে ভালো আছে, বাংলা আমরা এটা আরো পরে লিখে দিচ্ছি, সেটা পরে আছে। আপনারা এখানে দেখেন, যেমন মূল অক্ষরটা হলো কাবালা, ঠিক আছে, কাবিলা এটা হলো মূল শব্দ। তাহলে কি হতে পারে, এই যে 10টা ফরম্যাট আমরা দিচ্ছি দেখুন এখানে, কাবিলা, কাব্বালা, ক্বাবালা, আকবালা, তাকাব্বালা, তাকাবালা, ইনকাবালা, ইকতাবালা, ইকবাল্লা, ইস্তাকবালা। এই যে ইকবাল্লা 9 নম্বর যেটা বললাম, এটাতে মাত্র 2-3টা শব্দ আছে আরবি কোরআনে, এই 9 নম্বর ফরম্যাট। তো তারপর আমরা পড়ছি, কারণ এগুলো তো আছে, কোরআন যেহেতু আছে সেজন্য আমরা এগুলো পড়ছি। এই আপনার ফর্মগুলো একবার 10টা ফর্ম পড়েন। কাবিলা, কাব্বালা, ক্বাবালা, আকবালা, তাকাব্বালা, তাকাবালা, ইনকাবালা, ইকতাবালা, ইকবাল্লা, ইস্তাকবালা। তাহলে মূল শব্দ কিন্তু দেখেন কাবালা, এখানে 2 নম্বরটাকে দ্বিগুণ করা হলো কাব্বালা। 3 নম্বরে আমরা দেখলাম প্রথমটার সাথে আলিফ যোগ করা হয়েছে আকবালা। 4 নম্বরে আমরা দেখলাম প্রথমটার আগে আলিফ যোগ করা হয়েছে আকবালা। 5 নম্বরে আমরা কি দেখলাম, প্রথমটার আগে একটা আলিফ যোগ করা হয়েছে এবং 2 নম্বরটাকে ডাবল করা হয়েছে তাকাব্বালা। 6 নম্বরে আমরা কি দেখলাম, প্রথমটার আগে একটা তা যোগ করা হয়েছে এবং দ্বিতীয়টার আগে একটা আলিফ যোগ করা হয়েছে, অর্থাৎ প্রথমটার আগে একটা তা, প্রথমটার পরে একটা কি একটা আলিফ যোগ করা হয়েছে তাকাবালা। 7 নম্বরে আমরা কি দেখলাম, 3টা শব্দের মূল শব্দের আগে একটা এন যোগ করা হয়েছে, এন কাবালা, এন কাবালা। এখান থেকে আমরা বলি ইন্তেকাল, এখান থেকে আমরা বলি ইনকিলাব, ইনকিলাব বলা হয়, আপনি জানেন। তারপরে হচ্ছে 8মে আমরা কি দেখলাম, প্রথম বর্ণের আগে একটা আলিফ এবং শেষ মানে দ্বিতীয় বর্ণের আগে একটা তা, ইকতাবালা, ইকতাবালা। 9 নম্বরে আমরা কি দেখলাম, প্রথম বর্ণের আগে একটা আলিফ এবং শেষ বর্ণকে 2টা করা হয়েছে, ইকবাল্লা, ইকবাল্লা, ইকবাল্লা। 10 নম্বরে আমরা কি দেখলাম, প্রথম মানে মূল শব্দের আগে একটা আলিফ সিন তা আনা হয়েছে, ইস্তা, ইস্তা, আলিফ সিন তা, ইস্তা, ইস্তাকবালা, এটা করা হচ্ছে ইস্তাকবালা। তো এই হচ্ছে আমাদের ফরম্যাট গুলো। এখন এগুলোর উপর ভিত্তি করে আপনারা মাদি করুন। কাবিলা দেখুন তো, কাবিলা, কাবিলা, কাবিলু, কাবিলাত, কাবিলাতা, কাবিলনা, কাবিলতা, কাবিলতুমা, কাবিলতুম, কাবিলতি, কাবিলতুমা, কাবিলতুন্না, কাবিলতু, কাবিলনা। এবার এটা দিয়ে করেন, কাব্বালা, 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 কাব্বালু, قبلت قبلتا قبلنا قبلتا قبلتما قبلتم قبلتي قبلتما قبلتن قبلتو قبلنا। এরপর আমরা দেখলাম قابلا, قابلا দিয়ে বলেন قابلا, قابلا, قابلوا, قابلت, قابلتا, قابلنا, قابلتا, قابلتما, قابلتم, قابلتي, قابلتما, قابلتن, قابلتو, قابلنا, قابل
না, এগুলো দিব, সবগুলো লিখে ইনশাআল্লাহ বাংলায় অর্থ লিখে দেব ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ার মুক্তাদির ভাই, মনজুর কাদের ভাই, আমি লিখে দেব ইনশাআল্লাহ। তারপর আপনার, এরপর আপনারা আসেন, আমরা এর আসি, এরপরে আসি আকবালা। আকবালা, আকবালা, আকবালু, আকবালাত, আকবালাতা, আকবালনা, আকবালতা, আকবালতুমা, আকবালতুম, আকবালতি, আকবালতুমা, আকবালতুন্না, আকবালতু, আকবালনা। এবার আসেন তাকাব্বালা। তাকাব্বালা, তাকাব্বালা, তাকাব্বালু, তাকাব্বালাত, তাকাব্বালাতা, তাকাব্বালনা, তাকাব্বালতা, তাকাব্বালতুমা, তাকাব্বালতুম, তাকাব্বালতি, তাকাব্বালতুমা, তাকাব্বালতুন্না, তাকাব্বালতু, তাকাব্বালনা। না, এগুলো আগের দুইটির সাথে কন্ট্রাডিকশন নাই কোথাও। আমরা কিভাবে বুঝবো? আগের দুটোর কোনোটার সাথে কোনো কন্ট্রাডিকশন নাই। এখানে তো আপনি প্রত্যেকটা ভার্বের শেষে আপনি যোগ করছেন, এগুলো ফেল মাদি। এই যে প্রত্যেকটার শেষে আপনি যোগ করছেন, দেখেন উ, আ, উ, তা এবং সাকিন তা, তারপরে নুন, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না এবং তু এবং না, কোথাও কোনো ইয়ে নাই। আপনার ওই ফরম্যাটের মধ্যে এখানে আছে, ওইখানে দেখুন তাকাব্বালা, তাকাব্বার, তাকাবালা, তাকাবালা। আপনারা তো ফেলে মুদারিকে দ্বিবচন বানানোর জন্য কখনোই আ যোগ করেন, আপনি সেখানে যোগ করেছেন আ নেই, তাই না? এখানে কিন্তু আ। তাকাবালা, তাকাবালা, তাকাবালু, তাকাবালাত, তাকাবালাতা, তাকাবালনা, তাকাবালতা, তাকাবালতুমা, তাকাবালতুম, তাকাবালতি, তাকাবালতুমা, তাকাবালতুন্না, তাকাবালতু, তাকাবালনা। এরপর আমরা আসি ইনকালাবা। ইনকালাবা, ইনকালাবা, ইনকালাবু, ইনকালাবাত, ইনকালাবাতা, ইনকালাবনা, ইনকালাবতা, ইনকালাবতুন্না, ইনকালাবতু, ইনকালাবনা। এরপর হচ্ছে ইকতাবালা, ইকতাবালা, ইকতাবালু, ইকতাবালু, ইকতাবালাত, ইকতাবালাতা। ঠিক এইভাবে আপনারা এটা পড়বেন, আপনাদেরকে এটা পড়ে দিচ্ছি। এখানে আপনারা এই শব্দগুলো দিয়ে আপনারা ফরম্যাট করবেন। এখানে মনে রাখবেন এই যে হুয়া, হুমা, হুম, যেগুলো আমরা প্র্যাকটিস করে এসেছি। 1 নম্বর ফর্ম, নিচের ক্রিয়াবাচক শব্দগুলোর ফর্ম বেদে রূপান্তর করুন। সামিয়া দিয়ে করুন। সামিয়া মানে সে একজন পুরুষ, শুনেছে। বাশশারা, সে একজন পুরুষ কি দিয়েছে? সুসংবাদ দিয়েছে। কাতালা, তারা দুজন যুদ্ধ করেছে। আরসালা, সে একসাথে পাঠিয়েছে। তাযাক্কারা, তার মনে পড়েছে। তাশাবাহা, তারা দুটো জিনিস একরকম হয়ে গিয়েছে। ইনকালাবা, তার রূপান্তরিত হয়ে গিয়েছে। ইত্তাবা, সে একেবারে পদে পদে অনুসরণ করেছে। ইসওয়াদ্দা, তা কালো হয়ে গিয়েছে। ইস্তাগফারা, সে ক্ষমা প্রার্থনা করেছে। দেখুন, আমরা বলেছিলাম যে ফরম্যাটের সাথে পরিবর্তন হয়। তাহলে এই যে হুয়া, হুমা, হোম, হিয়া, হুমা, হুন্না, এই যে নাহনু পর্যন্ত আপনারা এগুলোকে প্রত্যেকটাকে আপনারা 10টি ফর্ম একসাথে, এক্সেলেন্ট। হ্যাঁ, আমরা এই সবগুলো ফর্ম আপনাদেরকে একসাথে দিয়ে দিলাম। এই ফর্মগুলো আপনারা একসাথে এবার পড়বেন আপনারা। সামিআ, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামিআনা, সামিআতা, সামিআতুমা, সামিআতুম, সামিআতি, সামিআতুমা, সামিআতুন্না, সামিআতু, সামিআনা। এবার বাশশারা দিয়ে, বাশশারা, বাশশারা, বাশশারু, বাশশারাত, বাশশারাতা, বাশশারনা, বাশশারতা, বাশশারতুমা, বাশশারতুম, বাশশারতি, বাশশারতুমা, বাশশারতুন্না, বাশশারতু, বাশশারনা। এবার কাতালা, 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 কাতালু, কাতালাত, কাতালাতা, কাতালনা, কাতালতা, কাতালতুমা, কাতালতুম, কাতালতি, কাতালতুমা, কাতালতুন্না, কাতালতু, কাতালনা। এবার এই যে এক্সারসাইজ 2, এখানে আমি অর্থ দিয়ে দিয়েছি। এই যে আপনারা দেখেন আল কোরআন, এই যে পুনরাবৃত্তি শব্দগুলোর মর্মভেদে রূপান্তর আপনারা খেয়াল করুন। এই যে এখানে দেখুন, আমরা কিন্তু আপনাদেরকে সবচেয়ে বেশি যে শব্দগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে, যে ভার্বগুলো, এই ভার্ব ধরুন এখানে ধরেন হয়তো বা 1010 ভার্ব আপনাদের এখানে আমরা দিয়ে দিয়েছি। এই যে 10 পর্যন্ত আমরা একটা তালিকা দিয়ে দিয়েছি। দেখুন তো এখানে সামিআ, বাশশারা, কাতালা, আরসালা, তাযাক্কারা, মানে 1 নাম্বার ফর্মে সবচেয়ে বেশি ব্যবহৃত যে ভার্বগুলো আছে, এই 10টা তালিকা আমরা এখানে দিয়ে দিয়েছি আপনাদেরকে 1 নাম্বার ফর্মে। 2 নাম্বার ফর্মের সবচেয়ে ব্যবহৃত শব্দগুলোর একটা তালিকা অর্থ আমরা দিয়ে দিয়েছি। 3 নাম্বার ফর্মে সবচেয়ে বেশি ব্যবহৃত, যেমন কাতালা, হাসাবা, জাহাদা, লাকা,
নাফাকা, হাজারা, জাদালা, বারাকা, ইত্তকার, কদের উপর একটা মন্তব্য করুন প্লিজ। আচ্ছা, এগুলোকে আপনারা দেখবেন, এগুলো সব আপনারা দেখবেন। 4 নম্বর ফর্মে আরসালা, আমানা, আখরাজা, আশরাকা, সবগুলো অর্থ আমরা দিয়ে দিয়েছি এখানে। 5 নম্বর ফর্মে তাযাক্কারা, তাওয়াল্লা, তাওয়াক্কালা, তাওয়াফফা, এগুলো আপনারা সব দেখবেন। শীট নাম্বার কত? এটা শীট নাম্বার এখানে দেয়া আছে, এই যে শীট নাম্বার দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন না? এখানে শীট নাম্বার কি দেখতে পাচ্ছেন আপনারা? এই যে শীট নাম্বার আমরা কি 29 C2 গ্রামার, 29 এর C2 আমরা এখানে শীট দিয়ে দিয়েছি, শীটও দিয়েছি এবং পেজ নাম্বারও কিন্তু দেয়া আছে, প্রত্যেকটার পেজ নাম্বার দেয়া আছে। তো এগুলো আপনারা সব আপনারা এগুলো করবেন। এগুলো আবার ফেলে মুদারে, এগুলো আবার মুদারে রূপান্তর কিন্তু আমরা দিয়ে দিয়েছি, যে মুদারে রূপান্তর। ইউকাব্বিলু, ইউকাব্বিলানি, ইউকাব্বিলুনা, তুকাব্বিলু, তুকাব্বিলানি, ইউকাব্বিলনা, তুকাব্বিলু, তুকাব্বিলানি, তুকাব্বিলুনা। এর উপর আবার এক্সারসাইজ আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে। এর উপর আপনারা এক্সারসাইজ করবেন। এই যে এক্সারসাইজ গুলো কি, এগুলো সবগুলো এক্সারসাইজ করবেন। এই এক্সারসাইজ আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই ফর্মের কিছু পরিবর্তনের কথা আমরা এখানে উল্লেখ করেছি। তার পাশাপাশি আপনাদেরকে এর অনেক কোরআন থেকে অনেক উদাহরণ আমি দিয়ে দিয়েছি। আজকে এই শীটটাই মূলত আমার টার্গেট ছিল, কিন্তু শীটটা আমি শেষ করতে পারলাম না। এর মধ্যে কিন্তু আমাদের ড্যাফোডিলের লাইভ এখন শুরু হয়ে যাবে, সেখানে আমাকে জানতে হবে। কষ্ট করে ব্লেন্ডেড কোর্সের 13 নম্বর ভিডিওটা দিয়ে দেন প্লিজ। আচ্ছা, ব্লেন্ডেড কোর্সের 13টা অলরেডি আমি ডাউনলোড করেছি, করেছি, ওটাকে রেডি করেছি, আপলোড করে দেবো ইনশাআল্লাহ। এখন আমি এখনই শেষ করে দিচ্ছি, আর আমি সামনে আগাতে পারবো না, কারণ 9টা থেকে 8:30 থেকে আমার আসলে লাইভ ছিল, কিন্তু এটা আমি করেছি, এখন সেটা 9টা থেকে হবে। আপনারা আমাকে বলুন তো, আমরা কি ক্লাসটা 7টা থেকে শুরু করব? এই বৃহস্পতিবার পর্যন্ত আমরা নেব। ভার্বটা আপনাদেরকে শুধুমাত্র একটু ভার্বের কিছু আকার ইঙ্গিত দিলাম। আমরা অ্যাডভান্স কোর্সে ভার্বটা আলোচনা করব, নাউনেরও আমাদের অনেক কিছু রয়ে গেছে, সেগুলো আমরা আলোচনা করব। এগুলো অ্যাডভান্স কোর্সে, অ্যাডভান্সটা আমরা দেখি এই মাসের মাঝামাঝি ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি কিনা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। এখন আমরা কি তাহলে এই 7টা থেকে করব? তাহলে ব্যালেন্স কোর্স কয়টি হবে? আচ্ছা, হ্যাঁ, 7টায় 5টা 7টা 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 5টা 7টা, because we have office at 6 p.m. 7টা 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 9টা এগ্রি টাইম, আগের টাইম 9টা 7টা 9টা, সবাই 7টার পক্ষেই, সুবহানাল্লাহ। তো 5টা থেকে 7টা। আচ্ছা, ব্লেন্ডেড করে আজকে 10টা থেকে, আর 10টা থেকে 10টা আজকে আপনারা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, রিজিউম আমার মনে হচ্ছে যে অফিসে যেহেতু ব্রেক, রিজিউম অ্যাডভান্স কোর্স সো দ্যাট উই ক্যান রিভিউ দিস কোর্স अगेन, গিভ 2 উইকস। এজন্য আমরা দুটো ঘোষণা দিয়ে রাখি। তাহলে আমি বুঝতে পেরেছি আপনারা, আমি দুটো ঘোষণা দিয়ে রাখি। প্রথমত হচ্ছে যে আমরা আমাদের এই অ্যাডভান্স কোর্সটা শুরু করব এই যে মাসটা শুরু হচ্ছে আগামী কাল থেকে, সেই মাসের 15-16 তারিখের মধ্যে আমরা এটা শুরু করব। এইটা 1 নম্বর ঘোষণা। 2 নম্বর ঘোষণা হলো যে আমি যারা আপনাদের বাচ্চাদের বা আত্মীয় স্বজনদের মধ্যে যারা এসএসসি পরীক্ষা দিল মাত্র, ওদের তো আর কোনো ওই যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কোনো টেনশন নাই। অতএব ওদের জন্য আমি একটা কোর্স ডিজাইন করছি, ভেরি ইজি একটা কোর্স ডিজাইন করছি। আপনারা তাদেরকে জানাবেন ওই কোর্সটা আমরা দিনের বেলা করব ওদের জন্য, এইরকম কোনো টাইমিং এর কোনো প্রবলেম যাতে না থাকে। এবং সেখানে সিস্টাররাও বাসায় যারা আছেন তারাও জয়েন করতে পারবেন, তাদের জন্য আমরা ওই কোর্সটা আমরা করছি, সেটাও আমরা এর মধ্যে ইনশাআল্লাহ শুরু করব। এটা সেখানে অনেক কিছু থাকবে, মোটিভেশন থাকবে, সেখানে ওদের কোরআন বোঝার থাকবে, অনেক কিছু, একটা প্যাকেজ আমি সেটা আমরা শুরু করছি। সেটা আমরা ইনশাআল্লাহ আপনারা সবাইকে জানাবেন যাতে ওইখানে তারা জয়েন করে। এটা আমরা এই মাসেরই ধরেন আমরা মাঝামাঝি গিয়ে শুরু করবো। আপনাদের অ্যাডভান্স কোর্সটা আমরা 15, 16, 17 তারিখের মধ্যে আমরা এটাকে আমি প্রিপেয়ার করে নিয়ে গেলে জিনিসগুলো সেখানে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আর ব্লেন্ডেড কোর্সটাতে আপনারা প্রত্যেকে জয়েন করার জন্য এর মধ্যে আমরা অনুরোধ করছি, আপনারা ইনশাআল্লাহ ব্লেন্ডেড কোর্সের জন্য আপনারা ফেলের 10টি রূপের আরো অনেক কিছু আছে এখানে। ফেলের 10টি রূপের অনেক কিছু আছে, অনেক কিছু। কাল কয়টা থেকে ক্লাস? আমরা আগামীকাল 7টা থেকে ক্লাস নেব ইনশাআল্লাহ। আমি এই কয়েকটা দিন আর না করি, আমরা আগামীকাল আমরা বেসিক কোর্স ইনশাআল্লাহ, তাহলে পরপরে যে কোরআনিক এবং ব্লেন্ডেড তাই 5-7টা এবং আচ্ছা, এই জন্য আমরা আপাতত এইটা তো এই কয়েকটা দিন এটা আমরা করে নিই, উইল কন্টিনিউ টিল। আচ্ছা, আমরা এটা বৃহস্পতিবার পর্যন্ত করছি ইনশাআল্লাহ। অ্যাডভান্স কোর্সের বিষয়ে আমরা এখন কিছু চিন্তা করি না, আপনাদের সাথে আলোচনা করেই ঠিক করে নেব। আমি একটু আপনাদেরকে বলি, আমাদের এই কোর্সগুলো 1000 শব্দের ভার্বের
আমি 500 ভার্বের একটা তালিকা আপনাদের জন্য করছি, 1000 ওয়ার্ডের একটা তালিকা করছি। কাজগুলো করার জন্য আমার একটু সময় লাগবে, সেই জন্য সেটা আমরা ইনশাআল্লাহ সেটা আপনাদেরকে এর মধ্যে আমি দিয়ে দেবো। এই জিনিসগুলো আমি এর মধ্যে তৈরি করছি। আমি এই কোর্সগুলো কিন্তু একটা দাওয়াতি কাজ, আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে এগুলো কবুল করে নেন, সহজ করে দেন। এখানে ফিটা কিন্তু আমার কাছে বড় একেবারে ইস্যু না, ফিটা বড় ইস্যু না, আমরা যাতে একটু ভালো করে জিনিসটাকে শিখতে পারি, বুঝতে পারি, সেই জন্যই। নাহলে ধরেন এই যে আমরা কিন্তু 1 মাসে প্রায় আজকে কিন্তু 30তম ক্লাস, যদি আমরা ইন্ট্রোডাকশন ক্লাসটা নিই, আর নাইলে এটা 29তম ক্লাস ইন্ট্রোডাকশনকে আমরা বাদ দিলেও। তো এখানে আমরা অনেক ইস্যু কিন্তু এখানে ইনক্লুড করার আমরা চেষ্টা করি। তো সেজন্য আমরা এটাকে আমরা দেখি ওইটাকে কি করা যায়, আপনাদের সাথে পরামর্শ করে আমরা অ্যাডভান্স কোর্সের জন্য একটা ছোট একটা ফি আমরা সেটা নির্ধারণ করব। সেটাকে আমরা কোরআনের আরো একটু গভীরে ইনশাআল্লাহ চলে যাব ইনশাআল্লাহ। ক্যান ইউ ফিনিশ ইউর ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। আগামীকাল আমরা ঠিক 7টায় শুরু করব। আমাদের ব্লেন্ডেড কোর্সটা শুরু হবে 9টা থেকে ইনশাআল্লাহ। আপনারা 7টার পরে যায়েন না, আজকেও কিন্তু আমরা 7:30টায় শুরু করেছি। আমি যদি আপনারা ইয়ে করেন তাহলে প্রয়োজন আগামীকাল আমরা 6:30টায় শুরু করব, 6:30টায় ইনশাআল্লাহ শুরু করব। তো আপনার ছেলের জন্য দোয়া করছি, রাফিয়া সিস্টার, ইনশাআল্লাহ। I supposed to see your আচ্ছা, তো ইনশাআল্লাহ আমরা এগুলো যাতে আমরা করতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কবুল করে নেন, সহজ করে দেন আমাদের জন্য জীবন ব্যবস্থাকে, আল্লাহ সুবহানাহু কাছে সেই প্রত্যাশা রেখে আগামীকাল তাহলে আমরা স্যার অফিস থেকে আসতে সময় লাগবে, আমরা কালকে একটু আচ্ছা ঠিক আছে আমরা 7টায় করব, ঠিক আছে 7টায় করব আমরা, ঠিক আছে, কিন্তু আমরা ওই যে আপনারা ঠিক 7টায় জয়েন করবেন, ঠিক 7টায়। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।